হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রতি শুভেচ্ছা জানাই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো গুরবে গুরুচন্দ্রায় রাধিকায় তদালয় তদ্ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ প্রতি শুভেচ্ছা জানাই। তো আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভগবদ গীতার যে শ্লোক আমরা আবৃত্তি করব এবং শ্লোকের যে বিষয়বস্তুগুলো আমরা জানার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করব, আপনারা ধারাবাহিকভাবে আমাদের কাছ থেকে এই ভগবদ গীতা শ্রবণ করুন। ভগবদ গীতা শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবদ গীতা সম্বন্ধে আমরা জানতে পারবো। তো সেজন্য আপনারা আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনাদের সাথে থাকার জন্য। ভগবদ গীতার কাহিনী: অমৃতের তরঙ্গিনী ডোবাইল জগৎ আনন্দ প্রবাহে, দিনে কৃষ্ণদাস ব্যাখ্যানে করিয়া সযতনে পান করার সুধিজন সুখে সুখে। তো যারা ভগবদ গীতা শ্রবণ করেন তাদেরকে বলা হয় সুধী। যেরকম ভগবদ গীতায় বলা হচ্ছে যে কি সর্বজনীষু কুন্তয়া মর্তয়া নাম, যে সর্ব উপনিষদ কাব দুগ্ধা গোপাল নন্দন পাদবৎস সুধী ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সুধী মানে হচ্ছে যে যারা বুদ্ধিমান। তো তো প্রকৃতপক্ষে এই জগতের বুদ্ধিমান ব্যক্তি কারা? প্রকৃতপক্ষে এই জগতের বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন যারা ভগবত গীতা শ্রবণ করে থাকেন। যারা ভগবত গীতা শ্রবণ করে থাকেন এরা হচ্ছে যে এই জগতের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। তো সেজন্য আমাদেরকে বুদ্ধিমান হওয়া উচিত। হ্যাঁ? আর যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবত গীতা শ্রবণ করে থাকেন। সেজন্য আমাদেরকে হওয়া উচিত, বুদ্ধিমান হওয়া উচিত। তো সেজন্য যে আমরা ভগবত গীতা উম, পড়বো। তো আপনারাও কি করে শ্রবণ করবেন, তাহলে আমরা ভগবত গীতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। ঠিক আছে? তো শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। তো ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযোৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযোৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো গীতার গান: ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র। কি করিল তারপর কহত সঞ্জয়, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্দিগ্ন হৃদয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র। কি করিল তারপর কহত সঞ্জয়, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্দিগ্ন হৃদয়। তো ভগবত গীতার প্রথম শ্লোকের অনুবাদ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ তারপর কি করল। অনুবাদটা আমি আবার পড়ছি। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ তারপর কি করল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ধৃতরাষ্ট্র এই প্রশ্নটা করেছেন। এটা কাকে প্রশ্নটা করেছেন? ধৃতরাষ্ট্র এই প্রশ্নটা করেছেন সঞ্জয়কে। তো সঞ্জয়টাকে, তো সঞ্জয় হচ্ছে যে উনি হচ্ছে যে ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবের শিষ্য হচ্ছে যে সঞ্জয়। তো ব্যাসদেব ওই সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করেছেন। তো দিব্য দৃষ্টি প্রদান করার মাধ্যমে সঞ্জয় উনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে থেকে সেখানে উনি হস্তিনাপুরে অর্থাৎ উনি হস্তিনাপুর থেকেও উনি কুরুক্ষেত্রে সেখানে কি হচ্ছে উনি সঞ্জয় সবকিছু দেখতে পেয়েছিলেন। কার মাধ্যমে? অর্থাৎ ব্যাসদেবের মাধ্যমে উনি যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেখানে কি হচ্ছে উনি সবকিছু দর্শন করেছিলেন। তো এর মাধ্যমে উনি এবং কুরুক্ষেত্রে সেখানে সেই ঘটনাটা
উনি স্পষ্টভাবে দর্শন করছিলেন। এবং সে ঘটনাটা উনি কাকে বলছেন, উনি এই যে এই ধৃতরাষ্ট্রকে সে কথাগুলো বলছেন। তো সেজন্য ধৃতরাষ্ট্র এখানে প্রশ্ন করেছেন, ধৃতরাষ্ট্র ওয়াচা, ধৃতরাষ্ট্র এখানে প্রশ্ন করেছেন, কাকে প্রশ্ন করেছেন? এটা প্রশ্নটা করেছেন সঞ্জয়কে। প্রশ্নটা করেছে কি, এই যে ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমেতা সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো এখানে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে নামক যে স্থান, অর্থাৎ কুরুক্ষেত্রটা হচ্ছে একটা ধর্মক্ষেত্র। তো কুরুক্ষেত্র নামক স্থানে যে সমবেত হয়ে কারা সমবেত হয়েছেন? মামকা পাণ্ডবশ্চৈব। মামকা মানে কি আমার পুত্র, পাণ্ডবা মানে হচ্ছে পাণ্ডব পুত্র। যদিও বা কৌরব এবং পাণ্ডবরা হচ্ছে ওরা হচ্ছে যে কি একই বংশজাত, কিন্তু এখানে মামকা পাণ্ডবশ্চৈব, তো এর কথাটার মাধ্যমে কি করে দিয়েছেন, সে যে যে ধৃতরাষ্ট্র উভয় উভয় একই বংশজাতকে উনি কি করে দিলেন, দুইটা ভাগ করে দিলেন। কেন ভাগ করে দিলেন? না, মামাকা মানে আমার, পাণ্ডবা মানে হচ্ছে যে পাণ্ডবরা। তো এর মাধ্যমে কি করে দিল, যে দুইটা ভাগ করে দিয়ে তারপর সেখানে কি হলো, যে কি মকুর্বত সঞ্জয়, তারপর তারা সেখানে তারা কি করলো, অর্থাৎ এই যে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারা যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে তারপর কি মকুর্বত কি করলো, তারা সেখানে গিয়ে কি করতে লাগলো, তারা কি যুদ্ধ করতে লাগলো, নাকি তারা তারা কি করে দিল, মীমাংসা করে ফেললো। তো তো অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ কুরুক্ষেত্রে সেখানে কুরুক্ষেত্র নামক স্থানে সেখানে পাণ্ডবরা এবং কৌরবরা, তো যেহেতু ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে বলা হয় কৌরব, যদিও বা অর্থাৎ পাণ্ডবরা হচ্ছে যে একই বংশজাত, কৌরব বংশজাত, কিন্তু কৌরব বংশজাত হলেও এখানে ধৃতরাষ্ট্র কি করে দিল, তাদেরকে তাদেরকে আলাদা করে দিয়েছেন, কৌরবদের থেকে আলাদা করে পাণ্ডবদেরকে পাণ্ডবা শব্দটা ব্যবহার করেছেন, যে পাণ্ডবা অর্থাৎ পাণ্ডবরা হচ্ছে আলাদা, কৌরবদের থেকে আলাদা। এবং এভাবে কি করে দিয়েছেন, যদিও বা ধৃতরাষ্ট্র হচ্ছেন রাজা, রাজা রাজা হওয়া সত্ত্বেও কিন্তু কি করে দিয়েছেন, তাদেরকে পাণ্ডবদেরকে আলাদা করে দিয়েছেন। এবং পাণ্ডবদেরকে আলাদা করে দিয়ে, তো উনি পাণ্ডবদেরকে আলাদা করে দিয়ে, তো উনি বলছেন যে কি মকুর্বত সঞ্জয়, কি মকুর্বত মানে তারা কি করতে লাগলো, অর্থাৎ পাণ্ডবরা এবং কৌরবরা সে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তারা সেখানে কি করলো। ধরুন, এখন আপনাকে আমি বলি, যদি আমরা যদি কেউ যদি ফুটবল খেলতে যায়, ফুটবল খেলার মাঠে সেখানে কি, অর্থাৎ দুইটা দল সমবেত হয়েছে, হ্যাঁ, আহ আম, ধরুন যে দুইটা দল সেখানে কি করা হয়েছে, দুইটা দল এ, অর্থাৎ দুইটা দল তারা কি করবেন, তারা যে যে খেলার মাঠে সেখানে সমবেত হয়েছে। দুইটা দল সমবেত হয়েছে কি জন্য, খেলার জন্য, তারা প্রস্তুতি ম্যাচ খেলেছেন, প্রস্তুতি নিয়েছেন। তারপর সেখানে সমস্ত আয়োজকরা সেই ম্যাচটা আয়োজন করেছেন, সে ম্যাচ সেখানে সমস্ত দর্শকরা সেখানে একত্রিত হয়েছেন, সমবেত হয়েছেন, এবং সবকিছু ঠিকঠাক রেখে তারপর সেখানে, এবং তারা প্রস্তুতি নিয়ে তারা উভয় দল সেখানে কি হয়েছেন, তারা সমবেত হয়েছেন, তারা কি করবেন সেখানে খেলবেন। তো যেরকম খেলোয়াড়রা যেরকম খেলার মাঠে যায় কি জন্য, খেলার জন্য। তো কিন্তু সে তো তো সেখানে তো প্রশ্ন করে, না না না, এরা কি খেলতে গিয়েছেন না অন্য কিছু, কখনো উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছেন। যুদ্ধক্ষেত্রে মানুষ কি জন্য যায়, যুদ্ধ করার জন্য যায়। যেরকম আমরা দেখতে পাই একটা দেশ থেকে আরেকটা দেশে এই যে বিভিন্ন বাহিনীরা কি করতে যায়, যে আহ যুদ্ধক্ষেত্রে যায়। অথবা এখানে আমরা দেখতে পাই পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধক্ষেত্রে গিয়ে সেই তারা কি করবে, যুদ্ধ করবে। তো ঠিক সেরকমও এখানে যে উভয় দল সেখানে কি হয়েছে, সমবেত হয়েছেন। তো তারা তারা তো অনেক আগে থাকতে প্রস্তুতি নিয়ে গেছেন, প্রস্তুতি নিয়ে গিয়েছেন তারা কি জন্য, কি যুদ্ধক্ষেত্রে, তো, ধর্ম যে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে গিয়ে এখানে তো যুদ্ধ করবে। কিন্তু সেখানে সেখানে কেন প্রশ্ন করলো যে তারা কি করলো, তো যুদ্ধক্ষেত্রে গিয়ে যে যুদ্ধ করবে, কিন্তু সেখানে তো প্রশ্ন করার প্রয়োজন নেই যে না, যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা কি করলো, সেখানে তারা কি যুদ্ধ করতে লাগলো, নাকি তারা যুদ্ধ থেকে বিরতি নিল, কেন এই ধরনের প্রশ্ন। এর ভিতরে একটা অন্তর্নিহিত সেখানে একটা ধৃতরাষ্ট্রের একটা তত্ত্ব সেখানে রয়েছে। সে তত্ত্বটাকে হচ্ছে কি, না, বলা হচ্ছে যে কি ধর্ম, যে কুরুক্ষেত্র নামক স্থানটা হচ্ছে যে সেটা হচ্ছে একটা ধর্ম ধর্মক্ষেত্র। এটা ধর্মক্ষেত্র নামে পরিচিত, কেননা সেখানে সেখানে অর্থাৎ পূর্বে সেখানে মহান মহান কি হয়েছেন, সেখানে
ব্রহ্মা সেখানে এসেছেন এবং সেখানে যে আরো মহান মহান বড় বড় বিভিন্ন মুনি ঋষিরা সেখানে এসে কি করেছেন, পূর্বে সেখানে তপস্যা করেছেন। সেখানে দধিসি মুনি সেখানে কি করেছেন, ইন্দ্রদেবকে তার হার প্রদান করেছিলেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি সেখানে বিভিন্ন তারপর হচ্ছে যে এই যে বিভিন্ন মুনি ঋষিরা সেখানে এসে তপস্যা করেছেন। হ্যাঁ, বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি, এরকম বিভিন্ন বড় বড় মহান মহান মুনিরা সেখানে এসে তপস্যা করেছেন। তো সেজন্য এটা হচ্ছে তপস্যার স্থান, এটা হচ্ছে অত্যন্ত পবিত্র ভূমি। তো সেজন্য ধর্মক্ষেত্রে সেখানে কুরুক্ষেত্র নামক কুরুক্ষেত্র সেখানে বিশেষ প্রভাব রয়েছেন, সেখানে ধর্মের প্রভাব রয়েছেন। তো যেহেতু তো কুরুক্ষেত্রে কথাটার আরেকটা কারণ হচ্ছে দেখি, এটা হচ্ছে যে কুরু নামক রাজা উনি কি করেছেন, কুরু নামক রাজা থেকে কুরুক্ষেত্র নামক স্থান হয়েছেন। তো কুরু নামক যিনি রাজা তিনি হচ্ছেন অত্যন্ত একজন ধর্মপরায়ণ একজন ব্যক্তি। তো উনি ধর্মপরায়ণ ব্যক্তি, উনি কে হয়েছেন, উনি যে কুরুক্ষেত্র নামক, তো উনি একজন রাজা ছিলেন, উনি সারা পৃথিবীর রাজা ছিলেন। তো উনি সে রাজাটা কি করেছিলেন, কুরুক্ষেত্র নামক সেখানে উনি অর্থাৎ অর্থাৎ উনি গরু গরু দিয়ে কি করেছিলেন, অর্থাৎ গাভী দিয়ে উনি কি করেছিলেন সেটাকে অর্থাৎ সোনার লাঙ্গল দিয়ে উনি সেটা চাষ করেছিলেন। তো স্বর্গের রাজা ইন্দ্রদেব এসে ওনাকে অনেক উপহাস করতে লাগলো যে তুমি একটা রাজা হওয়া সত্ত্বেও তুমি কি কেন কি করতেছ, তুমি রাজা হওয়া সত্ত্বেও একটা মানে কি লাঙ্গল দিচ্ছ, চাষ করতেছ, এটা তো তোমার পক্ষে শোভা পায় না। সেরকম অনেকবার অনেকবার এসে কি করেন, যে কুরু নামক রাজাকে উপহাস করতে লাগলো। তো তো রাজা কুরু রাজা উনি ইন্দ্রদেবের কথাকে তোয়াক্কা করে উনি কি করতে লাগলেন, উনি ওনার কর্তব্য উনি পালন করে যাচ্ছিলেন। তো পরবর্তীতে তখন ইন্দ্রদেব বুঝতে পেরে, ওনার মনোভাব বুঝতে পেরে তখন ওনাকে আশীর্বাদ করেছে, ঠিক আছে তুমি আমার কাছে কিছু বর চাও। তখনই কি করেছেন, কুরু নামক রাজা বলছে ঠিক আছে আপনি আমাকে বর প্রদান করুন, এই স্থানে যারা দেহ ত্যাগ করবে তারা যেন সবাই স্বর্গপ্রাপ্তি হয়। তো এইভাবে স্বর্গের রাজা উনি কি করেছেন, আশীর্বাদ করেছে ঠিক আছে যারা এইখানে এই স্থানে যারা দেহত্যাগ করবে সবাই স্বর্গ প্রাপ্তি হবে। তো এইভাবে কি করেছিলেন, কুরু রাজা থেকে উনি কি করেছিলেন, আশীর্বাদ উনি নিয়েছিলেন, রাজা ওনার থেকে আশীর্বাদ নিয়েছিলেন। সেজন্য এটা হচ্ছে কি অত্যন্ত একটা যে কুরুক্ষেত্র নামক স্থানটা হচ্ছে অত্যন্ত ধর্ম, এটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত এটা হচ্ছে যে ধান, অর্থাৎ এটা হচ্ছে অত্যন্ত পবিত্র স্থান। তো সেজন্য এই যে পবিত্র, সেজন্য কুরুক্ষেত্রে সেখানে কিসের প্রভাব আছে, সেখানে ধর্মের প্রভাব রয়েছে, সেখানে অধর্মের প্রভাব নেই, সেখানে সেখানে ধর্মের প্রভাব রয়েছে। তো কুরুক্ষেত্র যেখানে সেখানে সেখানে ধর্মের প্রভাব রয়েছে। আর পাণ্ডবরা হচ্ছে যে সাধারণত ধার্মিক, কেননা সেই পাণ্ডবদের যিনি মাতা মাতা কুন্তি দেবী, তিনি হচ্ছে যে অত্যন্ত ধর্মপরায়ণ। তো তিনি এত ধর্মপরায়ণ ছিলেন যে উনি উনি যখন ছোটবেলা ছিলেন তখন উনি কি করেছিলেন, উনি একসময় দুর্বাসা মুনি উনিও কি করেছিলেন, উপাসনা করেছিলেন, ওনাকে সন্তুষ্টি করেছিলেন, বৈষ্ণবদের সেবা করেছিলেন। তো তো যারা এরকম বৈষ্ণবের সেবা করে থাকেন তারা অত্যন্ত মহিমান্বিত হয়ে ওঠেন। তো সাধারণত পঞ্চপাণ্ডবরা সবসময় কি করতেন, বৈষ্ণবদের সেবা করতেন। সেজন্য আমাদের জীবনের সবচেয়ে আমাদের জীবনকে আমরা সুবিদ্যাশালী করতে পারবো কিভাবে, যখন আমরা পঞ্চপাণ্ডবদের মতো কি করব, আমরা যখন বৈষ্ণবদের যখনই সুযোগ পাবো আমরা বৈষ্ণবের সেবা করবো। আমরা জানি কিভাবে একবার দুর্যোধন পাঠিয়েছিলেন, যে দুর্বাসা মুনিকে পাঠিয়েছিলেন যে যে পাণ্ডবদের থেকে সেখানে সেবা গ্রহণ করার জন্য 60,000 শিষ্যকে নিয়ে। তখনই কি করেছিলেন, পাণ্ডবরা তখন ভগবানের শরণাগত হয়ে তখন কি করেছিলেন, সেই সেই ঋষিদের থেকে ঋষিদের সেবা করার জন্য উনি প্রস্তুত নেয়। ঋষিদের সেবা করার জন্য উনি যুধিষ্ঠির মহারাজ চেষ্টা করেছেন। পরবর্তীতে দুর্বাসা মুনি কি করেছে, ভগবান যখন একটা একটা শাক খাইয়েছেন মাতা দ্রৌপদী থেকে, তখনই কি হয়েছেন, ভগবান একটা ডেকুর দিয়েছেন, তখনই সে দুর্বাসা মুনিরা তার সমস্ত শিষ্যরা তাদের কি করেছে, পেট পড়ে গেছে, তারা ডেকুর দিচ্ছে, বলছে ঠিক আছে আমরা আর আজকে যাবো না, অন্য সময় আমরা সেই সেবা গ্রহণ করবো। তো এইভাবে সেজন্য যুধিষ্ঠির মহারাজ ওনারা সবসময় চেষ্টা করতেন বৈষ্ণবদের সেবা করতেন। সেই রকম মাতা কুন্তি দেবী কি করেছেন, দুর্বাসা মুনিকে সন্তুষ্ট করে তখনই কি করেছেন, দুর্বাসা মুনি বলছে ঠিক আছে তোমাকে আমি একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা দিয়ে তুমি যখন জপ করবে তখনই তুমি যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা তোমার সামনে এসে উপস্থিত হবেন। তখনই সেখানে উনি সূর্য দেবতাকে স্মরণ উনি একবার মন্ত্রটা উনি কি করার জন্য, টেস্টিং করার জন্য উনি কি করেছেন, সূর্যদেবকে উনি কি করেন, সূর্যদেব উনি এসে মন্ত্রটা বলেছেন এবং সূর্যদেবকে স্মরণ করেছেন, সূর্যদেব সেখানে এসে উপস্থিত হয়। যখন সূর্যদেবের সেই সেখানে এসে যখন উপস্থিত হয় তখন সূর্যদেবের একটা তেজ, তখন এসে কি করেছেন, যে মাতা কুন্তী দেবী তার শরীরে প্রবেশ করেছেন। তো হচ্ছে যখন সূর্যদেব বলছে যে কি তোমার এই তেজের কারণে, তো এই তেজের মাধ্যমে কি হবে, তুমি একটা সন্তান প্রাপ্ত হবে।
বলছে আমার এখনো বিবাহ হয়নি। বলছে তুমি যদি বিবাহ হলেও কিন্তু তুমি কি তোমার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে। পরবর্তীতে কি হয়, সেই পুত্রটা ভাসিয়ে দেওয়া হয়, তখন সেটা কি হয়, সেটা কর্ণে, সেই পুত্রটা ছিল যে কর্ণ। তো এইভাবে আমরা দেখতে পাই যে মাতা কুন্তী দেবী উনি এত এত শক্তিশালী ছিল যে কি সমস্ত দেবতারাও কি করতেছিলেন, উনি চাইলে যে কোনো দেবতাকে উনি কি করতে পারেন, আহ্বান করার মাধ্যমে উনি ওনাদেরকে আবির্ভূত করাতে পারেন। তো এইভাবে এবং পরিশেষে এবং তিনি ছিলেন যে অত্যন্ত কৃষ্ণের কৃষ্ণের পিসিমা, এবং কৃষ্ণের অত্যন্ত অনুরাগী, অর্থাৎ কৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন মাতা কুন্তী দেবী। সেজন্য যেহেতু কৃষ্ণের পিসিমা ছিল এবং কৃষ্ণ অত্যন্ত ব্যক্তিগতভাবে কৃষ্ণ কি করতো, মাতা কুন্তী দেবীকে অনেক স্নেহ, অর্থাৎ মাতা কুন্তী দেবীকে অনেক ভালোবাসতো, এবং মাতা কুন্তী দেবীও কৃষ্ণকে অত্যন্ত কৃষ্ণের প্রতি অত্যন্ত স্নেহ পরায়ণ ছিলেন। তো সেজন্য মাতা কুন্তী দেবী হচ্ছে যেন একজন, উনি হচ্ছে যেন একজন অত্যন্ত উনি হচ্ছে যেন একজন সতী নারী এবং এবং অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। তো সেজন্য সেজন্য তার পুত্রগুলো ছিল যে অত্যন্ত ধর্মপরায়ণ। ঠিক সেরকম মাতা যদি ধর্মপরায়ণ না হয়, মাতা যদি কৃষ্ণ ভক্তি না করে, তখনও কখনো ছেলে মেয়ে কখনো কেউ হতে পারে না, তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারে না। সেজন্য ছেলে মেয়ে কতটুকু কৃষ্ণ ভক্ত পরায়ণ হয়, সেটা অনেকটা মাতা পিতার উপর নির্ভর করে থাকেন। সেজন্য যদিও বা মাতা পিতা যদি, ছেলে মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, মাতা পিতার অবশ্যই উচিত সেখানে কি করা, যে অনুপ্রেরণা প্রদান করা, সেটা মাতা পিতার কর্তব্য। তা আমরা দেখতে পাই, তো মাতা কুন্তী দেবী উনি অত্যন্ত পবিত্র সাধ্বী নারী, সতী নারী ছিল বিদায় আজকে এখনো কি হচ্ছে, এখনো সারা জগতে সেই ওই পঞ্চপাণ্ডবের গুণকীর্তন করা হচ্ছে। শুধু তাই নয়, এবং এদের সাথে সাথে মাতা কুন্তী দেবীরও গুণকীর্তন করা হচ্ছে। তো ঠিক সেরকমও যদি যদি কি করা হয়, একটা যদি যদি যে সন্তান যদি কখনো যদি কৃষ্ণ ভক্ত হয়, এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে মাতা পিতা কি হয়, মাতা পিতারাও মহিমান্বিত হয়ে ওঠে। তো আমরা দেখতে পাই শিল প্রভুপাদের যে পিতা মোহন দেব, এখন তারা সারা সারা বিশ্বে কি হচ্ছে, গুরুমোহনদের পূজিত অর্থাৎ অর্থাৎ ওনারাও পূজিত হচ্ছে শিল প্রভুপাদের মাধ্যমে। যেরকম ধ্রুব মহারাজের মাতা সুনীতি দেবী, তিনিও পূজিত হচ্ছেন। তো এইভাবে আমরা দেখতে পাই মহান মহান যেমন যেমন যে প্রহ্লাদ মহারাজের মাতা কয়াদু। এইভাবে দেখতে পাই যখন ভক্ত যখন কি করেন ভক্তি করে, তখন এর মাধ্যমে কি করেন, তাদের মাতা পিতারা মহিমান্বিত হয়। সেজন্য এটা হচ্ছে যে কি মাতা পিতার সৌভাগ্য, এই ধরনের যে সন্তানদের জন্ম দেওয়া, এটা হচ্ছে যে মাতা পিতার সৌভাগ্য। সবার পক্ষে কি হয় না, সবার পক্ষে এই সমস্ত যে যে পুত্রদেরকে জন্মদান করা সেটা সম্ভব হয় না। সেজন্য বলছে যে সেই অনুসারে চাণক্য পণ্ডিত উনি বলছে যে যদি কি না হয়, যে পুত্র যদি ধর্মপরায়ণ না হয়, তাহলে সে পুত্রকে কিসের সাথে তুলনা করা হয়, সে সে পুত্রকে কানাসুকের সাথে তুলনা করা হয়। বলছে যে কর্ত পুত্রেণ জাতেন জন বিদ ন ধার্মিক কানন চক্ষুষা কিংবা চক্ষু পীড়া এবং কেবলম। যেরকম আমাদের চোখ যদি ভালো না হয়, তাহলে সে চক্ষু কি করবে, সারা শরীরকে ফিরা দেবে। ঠিক সেরকম পুত্র যদি ধার্মিক না হয়, তাহলে কি হবে, যে পুত্র যদি কি না হয়, ধার্মিক না হয়, তাহলে সে কি হবে, সে হচ্ছে যে সে সে পরিবারকে কি করবে, সে পুত্র যদি ধার্মিক না হয়, তাহলে কি করতে পারে না, তাহলে সে মাতা পিতাকে অত্যন্ত কষ্ট কষ্ট পেতে হবে। সেজন্য বলছে যে যে যদি কি সেজন্য বলছে যে কি অসংখ্য পুত্র চাইতে একজন গুণী পুত্র অনেক ভালো। বলছে বরং একম গুণী পুত্র ন চ মূর্খ শত অপি একো চন্দ্র তম হন্তি ন চ তারা গুণে অপি। অর্থাৎ আকাশে যেরকম কি আছে না, অনন্ত অনন্ত তারা আছে, কিন্তু একটা সূর্য কি করতে পারে, সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করতে পারে। ঠিক সেরকমও অসংখ্য পুত্রের চাইতো একটা গুণী পুত্র অনেক ভালো, বরং এক গুণী পুত্র। তো সেজন্য একটা গুণী পুত্র কি করতে পারেন, অনেক ভালো। যেরকম একটা বর্ণে কি করতে পারেন, একটা একটা সুগন্ধিযুক্ত কি করতে পারেন, পুষ্পবৃক্ষ সমগ্র বনকে কি করতে পারেন, সুগন্ধিযুক্ত করতে পারেন। ঠিক সেরকম বংশে যদি একটা যদি কৃষ্ণ ভক্ত থাকে, তাহলে কি করতে পারেন, সমগ্র বংশকে কি করতে পারেন, সমগ্র বংশকে উদ্ধার করতে পারেন। তো সেজন্য তো সেজন্য প্রকৃতপক্ষে একজন যে সৎ পুত্র জন্ম দেওয়া, সেটাও একটা কিসের বিষয়, সেটাও একটা সৌভাগ্যের বিষয়। হ্যাঁ। তো সেজন্য মাতা কুন্তী দেবী ছিলেন একজন ধর্মপরায়ণ, সেজন্য তার পুত্ররা ছিল যে অত্যন্ত ধর্মপরায়ণ। তো সেজন্য যে কুরুক্ষেত্র নামক যে এখানে যে স্থান, তো সেজন্য যে পাণ্ডবরা ছিল যে ধর্মপরায়ণ। তারা তারা যে আমরা দেখতে পাই যে যে পাণ্ডবদের
যে পাণ্ডবদের সময়ে যুধিষ্ঠির মহারাজ ছিলেন অত্যন্ত সমৃদ্ধশালী। উনি ছিলেন যে যুধিষ্ঠির মহারাজ, তো আমরা এখান থেকে আরেকটা শিক্ষা আছে। তুমি যুধিষ্ঠির মহারাজ উনি ছিলেন যে কি একজন, উনি ছিলেন একজন ওনাকে বলা হয় কি ওই যে যুধিষ্ঠির মহারাজ হচ্ছে যে উনি হচ্ছেন একজন ধর্মপরায়ণ রাজা, এবং হচ্ছে যে ওনাকে ওনাকে বলা হয় যে কি এই যে যে ওনাকে কি বলা হয়, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ হচ্ছে যে উনি হচ্ছে যে একজন নাকি আহ অত ধার্মিক, এবং আরেকটা কি বলা হয়, যাহা হোক, তো উনি অত্যন্ত একজন ধর্মপরায়ণ রাজা। তো ধর্মপরায়ণ রাজা ছিলেন। এবং যুধিষ্ঠির মহারাজ যখন সারা পৃথিবীর রাজ্য শাসন করছিলেন, তখন এই সারা পৃথিবী কি ছিলেন, অত্যন্ত সমৃদ্ধিশালী ছিলেন। কেন সমৃদ্ধিশালী ছিলেন? যেহেতু যুধিষ্ঠির মহারাজ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, এবং উনি বিভিন্ন রকম যজ্ঞ করেছিলেন। উনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, রাজসূয় যজ্ঞ করেছিলেন, ভগবানের সন্তুষ্টি বিধান করেছিলেন। সেজন্য এই সমস্ত ধর্মপরায়ণ ব্যক্তিদের মাধ্যমে কি করতে পারেন, সমগ্র জগৎ সুখী হতে পারে। যখনই অধার্মিক পুত্র জন্মগ্রহণ করে, তখনই যে জগতে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আজকে সারা বিশ্বে এত এই সমস্ত বিভিন্ন রকম বিশৃঙ্খলার কারণ হচ্ছে দেখি এই সমস্ত অসৎ পুত্রের কারণে আজকে সারা পৃথিবীতে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো তো সেরকমও এই যে 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 পাণ্ডবরা ছিল যে অত্যন্ত ধর্মপরায়ণ, কিন্তু কৌরবরা ছিল যে অত্যন্ত অধর্মপরায়ণ। তো যেহেতু কুরুক্ষেত্রে সেখানে কিসের প্রভাব থাকবে, কুরুক্ষেত্রে সেখানে ধর্মের প্রভাব থাকবে। তো কুরুক্ষেত্রে সেখানে ধর্মের প্রভাব, তো পাণ্ডবরা হচ্ছে যে অত্যন্ত ধার্মিক, আর ধৃতরাষ্ট্রের হচ্ছে যে কি ধৃতরাষ্ট্রের পুত্ররা হচ্ছে যে অধার্মিক। তো ধৃতরাষ্ট্র ছিল যে ধৃতরাষ্ট্র মানে কি, তো আমি বলি, ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিল যে কি, ধৃতরাষ্ট্র যেরকম জন্মগত ভাবে অন্ধ, পারমার্থিক ভাবে সেরকম অন্ধ ছিল, ঠিক সেরকমও যে ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিল যে কি, যে তারই মতো অন্ধ। ধৃতরাষ্ট্রের পুত্ররা তারা পারমার্থিক ভাবে সম্পূর্ণরূপে অন্ধ ছিল। ঠিক সেরকমও এ জগতে প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে যে কি, আমরা সবাই অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছি। হ্যাঁ, অমজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানম যেন শ্লোকায় তস্কৃত নিতং যেন তস্মৈ শ্রী গুরুর নমঃ। যখন আমরা কি করব, যখনই আমরা এই যে যখনই কি করব, আমরা যখনই একজন সৎ গুরুদেবের শরণাগত হব, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকায়, আমরা যখন একজন সৎ গুরুদেবের শরণাগত হব, তখন উনি কি করবে, আমার আমার উনি জ্ঞানের আলোক বর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন, চক্ষু উন্মিলিত করবেন। তখন কি করবো, উনি জ্ঞানের আলোক বর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন, তখন আমরা কি করবো, দেখতে পাবো। যদি আমাদের চোখ আছে কিন্তু চোখে কোনো জ্যোতি নেই, আমাদের প্রকৃতপক্ষে আমাদের একটা জ্ঞান রূপ একটা চক্ষু প্রয়োজন, সেই চক্ষুর মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারি। জড় চক্ষু দিয়ে কখনো কি করা যায় না, ভগবানকে দর্শন করা যায় না। যখন আমরা জ্ঞান রূপ একটা চক্ষু লাভ করব, সেই চক্ষুর মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। তো ঠিক সেরকমও কৌরবরা ছিল যে সাধারণত, ওরা ছিল যে অধর্মপরায়ণ ব্যক্তি। তো তারা পারমার্থিক ভাবে তারাও কি ছিল, তারা অন্ধ ছিল। তো এই জগতের সবাই হচ্ছে যে অন্ধ, কিন্তু আমরা যখন ভগবত গীতার সান্নিধ্যে আসবো, তখন আমরা কি করতে পারবো, দিব্য জ্ঞান অথবা একটা দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারবো। তো সেরকম ওই কৌরবরা ছিল যে সম্পূর্ণরূপে অন্ধ। কিন্তু কৌরবরা যদিও বা তারা, হ্যাঁ, কৌরবরা ছিল যে অন্ধ, এবং তারা ছিল যে অধার্মিক। তো সেজন্য সেজন্য এই যে কুরুক্ষেত্র, সেখানে কিসের প্রভাব রয়েছে, সেখানে ধর্মের প্রভাব রয়েছে। তো কিন্তু তো তারা যদি কি করেন, এই যে কৌরবরা যদি ওনারা যদি ধর্মক্ষেত্র অর্থাৎ কুরুক্ষেত্র নামক স্থানে, সেই স্থানে গিয়ে থাকে, তখন কি করতে পারে, তাদের হৃদয় পরিবর্তন হয়ে যেতে পারে। তো সেজন্য, তো এখন ধৃতরাষ্ট্র চিন্তা করতেছে যে ও, আমার পুত্ররা তারা তো অধার্মিক, তারা যেহেতু কুরুক্ষেত্র নামক সেই স্থানে গিয়েছেন, তাদের কি মন পরিবর্তন হয়ে গেল নাকি? কেননা ধর্মক্ষেত্রে ধর্মের প্রভাব রয়েছে, যেরকম স্থানের একটা কি রয়েছে, প্রভাব রয়েছে। যেমন যেমন দেখুন, আপনি যখন বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ে সেখানে একটা কি আছে, সে বিশ্ববিদ্যালয়ে সেখানে সেখানে সেখানের একটা প্রভাব রয়েছে। বিশ্ববিদ্যালয়ে সেখানে ওখানের একটা ওই পরিবেশে সেখানে একটা পরিবেশ। আপনি যখন আবার কলেজে যাবেন, কলেজে একটা পরিবেশ, হাই স্কুলে যাবেন, হাই স্কুলে একটা পরিবেশ। আপনি যখন প্রাইমারি স্কুলে যাবেন, প্রাইমারি স্কুলে সেখানে একটা পরিবেশ। আপনি যখন একটা ব্যাংকে যাবেন, তখন ব্যাংকে আরেক রকম পরিবেশ। আপনি যখন একটা মার্কেটে যাবেন, সেখানে আরেক রকম পরিবেশ। একটা দোকানে যাবেন, সেখানে আরেক রকম পরিবেশ। আপনি যখন আবার একটা চায়ের দোকানে যাবেন, সেখানে একটা পরিবেশ। আপনি যখন একটা কাপড়ের দোকানে যাবেন, সেখানে আরেক রকম পরিবেশ। তো সেই সেজন্য বিভিন্ন স্থান বিভিন্ন রকম একটা পরিবেশ সৃষ্টি করে থাকে। সেরকম যে 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 প্রকৃতপক্ষে
মন্দির মানে কি, যেখানে কি করেন সেখানে ভগবান বিরাজ করেন, সেখানে কোনো চিৎকার করে কোনো কথা বলা যাবে না। ভগবানের মন্দিরে আসলে কখনো চিৎকার করা কি করা উচিত নয়, ভগবানের সামনে কথা বলা উচিত নয়, সেখানে শান্ত থাকা উচিত। এখানে সেখানে কেবলমাত্র হরে কৃষ্ণ কীর্তন করা উচিত, ভগবানের গুণকীর্তন করা উচিত, এবং ভগবানের সামনে বিগ্রহের সামনে কখনো অন্য কারো গুণকীর্তন করা উচিত নয়। সেজন্য ধর্মের ক্ষেত্রে সেখানে কি আছে, সেখানে ধর্মের প্রভাব রয়েছে। মন্দিরে সেখানে ভগবানের মন্দিরে মন্দিরে ভগবানের প্রভাব রয়েছে। তো ঠিক সেরকমও যে কুরুক্ষেত্র নামক স্থানে সেখানে ধর্মের প্রভাব রয়েছে। তো যে কৌরবরা ছিল যে অধার্মিক, তো ধৃতরাষ্ট্র চিন্তা করতেছে কি, ও আমার যে পুত্ররা তারা কি কুরুক্ষেত্রে সেখানে গিয়ে তারা কি, তাদের কি মন কি পরিবর্তন হয়ে গেল নাকি? যেরকম আমাদের ইস্কন মন্দিরে যদি কেউ যদি আসে তার মন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো সে মন পরিবর্তন হয়ে যায় কিরকম, যে আমি আমি কিরকম, কিন্তু এখানে মানুষগুলো কত উন্নত, উন্নত, এরা কত সভ্য মানুষ, হ্যাঁ। এরা হচ্ছে যে সদাচার সদাচার পালন করেন, এবং এরা ছিল যে সহনশীলতা, এবং এরা হচ্ছে যে অত্যন্ত ধর্মপরায়ণ, নীতিপরায়ণ, এবং ওরা হচ্ছে যে আহ, 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 দয়াপরায়ণ, অর্থাৎ সমস্ত জীবের প্রতি দয়া করে থাকে, এবং এরা হচ্ছে যে সরলতা। এভাবে ভক্তদের মধ্যে দিব্য গুণগুলো যখন দেখতে পাই, এবং এরা ছিল যে সর্বোপরি এরা হচ্ছে যে সভ্য। আমরা হলাম যে সম্পূর্ণরূপে অসভ্য, কেন আমাদের ভিতরে কোনো সুচিতা নেই। হ্যাঁ, তো সেজন্য, কেননা আর আমরা কৃষ্ণবিহীন কথা বলি, আর এই সমস্ত ভক্তগুলা এরা কৃষ্ণবিহীন, কেবলমাত্র কৃষ্ণ কথা বলে থাকে। সেজন্য এই সমস্ত ভক্তগুলো হচ্ছে কিসের মতো, রাজহংস। রাজহংস যেরকম এই যে রাজহংস যেরকম মানে কি জল থেকে দুধের স্বাদটা গ্রহণ করতে পারে, দুধ থেকে যে যেরকম জলটা বাদ দিয়ে দুধের স্বাদটা গ্রহণ করতে পারে, ঠিক সেরকম ভক্ত হচ্ছে রাজহংসের মতো। অভক্ত হচ্ছে যে কাকের মতো, অভক্তদেরকে তুলনা করা হয় কাকের মতো। তো যখনই আমরা কি করি, যখনই আমরা এরকম যে ভক্ত সান্নিধ্যে আসি, তখনই বুঝতে আমাদের কি করতে পারি, এই যে আমাদের যে স্তর সেটা আমরা উপলব্ধি করতে পারি। আমরা হলাম একটা কাকের মতো, কাক যেরকম ময়লা খায় সেরকম ময়লা খায়, ভক্ত সেগুলো খায়। ভক্ত কেবলমাত্র ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ ছাড়া সে অন্য কিছু গ্রহণ করে না। এরকম ভক্ত ভগবানের উদ্দেশ্য ছাড়া সে কি করে না, কোনো কিছু গ্রহণ করে না। সেজন্য ভক্ত হচ্ছে যে এর মতো রাজহংসের মতো, আর অভক্ত হচ্ছে কিসের মতো, কাকের মতো। হ্যাঁ, সেই যে কি খায় সে নিজেও জানে না। ঠিক আছে। তো সেজন্য সেজন্য কৌরবরা হচ্ছে কিসের মতো, সেরকম তারা হচ্ছে কাকের মতো, অধর্ম পরায়ণ ব্যক্তি। তো এখন ওরা চিন্তা করতেছে কি, ধৃতরাষ্ট্র চিন্তা করতেছে আমার ছেলেরা কি এদের কি মন পরিবর্তন হয়ে গেল, মন কি এরা কি মন পরিবর্তন হয়ে গেল। তো সেজন্য ওরা ওরা ধার্মিক হয়ে গেল নাকি, অর্থাৎ ওরা সাধু হয়ে গেল, অর্থাৎ সেজন্য ইস্কন মন্দিরে সেখানে কি এসে যায়, এখানে 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 সাধুদের একটা প্রভাব রয়েছে। সেজন্য মানুষ যখন এই ধরনের ভক্তদের সান্নিধ্যে আসে, তারা ভক্তে পরিণত হয়ে যায়। তো সেজন্য ধৃতরাষ্ট্র এখন চিন্তা করতেছে কি, আমার আমার ছেলেরা সাধু হয়ে গেল নাকি। হ্যাঁ, কিন্তু তো এটা কি ওরা যদি সাধু হয়ে যায়, ও ঠিক আছে ভাই ভাই, আমরা তোমরা ভাই ভাই, এখন আমরা যুদ্ধ করবো না, এখন আমরা আপস মীমাংসা করে বলতেছি, এখন আমরা জায়গাগুলো ভাগ ভাগ করে নেবো, হাফ হাফ করে নিয়ে নেবো। তোমরা কি, এই যে এখন আমরা জায়গাটাকে ভাগ করে নিচ্ছি, হাফ কাপ করে নিচ্ছি। তো এর ভিতরে কি হচ্ছে, এই যে ধৃতরাষ্ট্র চিন্তা করতেছি, ও এই যে আমার পুত্ররা কি ওদের কি সব জায়গা দিয়ে দিচ্ছে নাকি। তো সেজন্য এটা হচ্ছে যে ধৃতরাষ্ট্রের সন্দেহ, এটাকে বলা হয় ধৃতরাষ্ট্রের সন্দেহ। তো এটার মাধ্যমে কি বাসছে যে এটার মাধ্যমে যে ধৃতরাষ্ট্রের যে ওনার যে দুর্বলতা, সেটা এখান থেকে প্রকাশিত হচ্ছে। যে ধৃতরাষ্ট্র চিন্তা করতেছে কি, মানে কি আমার ছেলেরা আবার মীমাংসা করে ফেললো নাকি, নাকি সে কি করে ফেললো, তারা যুদ্ধক্ষেত্রে গিয়ে সেখানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করলে কি হবে, তারা সব সব সমস্ত সম্পত্তি লাভ করতে পারবে। তারা যদি যুদ্ধ যদি না করে, তারা আপস মীমাংসা করে বলে, তাহলে হাফ হাফ ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে যে ধৃতরাষ্ট্রের সন্দেহের বিষয়, এবং অনুসন্ধানের বিষয় হচ্ছে যে সেটা। সেজন্য এখানে কি করা হচ্ছে, ধৃতরাষ্ট্র এখানে প্রশ্ন করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে কি, তো কিন্তু প্রকৃতপক্ষে এর মাধ্যমে কি প্রকাশিত হচ্ছে, একটা হচ্ছে কি ধৃতরাষ্ট্রের ঈর্ষা। এই জগতে সবাই হচ্ছে কি ঈর্ষা পরায়ণ, হ্যাঁ। ঈর্ষা পরায়ণ মানে কি, না ঈর্ষা মানে কি না, যে তোমার থেকে আমার বেশি থাকবে, এটা হচ্ছে যে ঈর্ষা পরায়ণ। তো তুমি কেন ভোগ করবে, আমি ভোগ করব। তো এরকম একবার একটা ঘটনা বলি, এরকম একবার কি হয়, একটা বেতাল, ঠিক আছে। তো একটা বেতাল সে কি করতেছেন, একটা অর্থাৎ একটা বেতাল, ঠিক আছে। তো একটা বেতাল উনি কি করেছেন, একটা বেতাল উনি কি করে, একটা রাজা উনি বেতালের উপাসনা করছে। তো বেতাল যখন উপস্থিত হয়েছে, তো রাজা বলতেছে যে, এই যে বেতাল বলতেছে যে, এই যে তোমাকে আমি বর দেব, যে তো তুমি কিছু বর চাও। বলছে যে ঠিক আছে, আমি কি করি, এই যে আমাকে আমার জন্য কি হয়, যে আমার পড়শি থেকে আমার জন্য
আবার কি হয়, বেশি হয়। তখনই সে বেতাল বলছে যে কি তোমার যা হবে তোমার পড়োশির আরো ডাবল হয়ে যাবে, ঠিক আছে। তো যে যে তোমার যে 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 ওদের যা হবে, যে তোমার যা হবে ওদের ডাবল হবে, সেটা কি করতে পারে নাই। সে সে রাজাটা সেটা শুনতে পায় নাই। বেতাল যখন এইভাবে বড় প্রদান করেছে, পরবর্তীতে কি হয়, তখন একদিন কি হলো যে রাজা বেতালের সাধনা করছে, বং 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 বং। এরকম করে বিভিন্ন রকম করে কি করতেছে, বেতালে তপস্যা করতেছে, ঠিক আছে। বেতালে যখন তপস্যা করতেছে, বেতাল তুমি এখন হাজির হও, এই যে আমার কি আছে, আমার একটা কি আছে, ওদের একটা বাড়ি আছে, আমার দুইটা বাড়ি হয়ে যায়, ওদের ওদের একতলা বিল্ডিং, আমার তো দুইতলা বিল্ডিং হয়ে যাক। বেতাল বলছে ঠিক আছে তথাস্তু। যে ওটা ওইটা যে ও বড় যে এটা যে শুনে নাই যে তোমার যা আছে যে পরশির ডবল হয়ে যাবে, সেটা শুনে নাই। বেতাল যখন গিয়ে এবার পরে বাড়ি গিয়ে দেখতেছে কি তার একটা একতলা বিল্ডিং কিন্তু আর পরশির দুতলা দুতলা বিল্ডিং, বলছে কি রে, আমার তো একতলা বিল্ডিং ও দুতলা কেমন হয়ে গেল। তখন বলছে যে, তখন এবার আবার তপস্যা করতেছে, ওম বং 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 বং। তখন এভাবে যখন তপস্যা করতে লাগলো, পরবর্তীতে তখন সেখানে আবার বেতাল হাজির হও। বেতাল হাজির হয়ে বলতেছে যে বেতালকে বলতেছে যে বেতাল, যে যে ও দুইতলা বিল্ডিং, আমার তিনতলা বিল্ডিং হয়ে যাক। তো বাইরে কি দেখতেছে কি এখানে পড়োশির চারতলা বিল্ডিং, চারতলা বিল্ডিং হয়ে গেল। তখন তো এরপর চিন্তা করতেছে, ও তাই, বলছে ঠিক আছে বেতাল, আমার একটা চোখ, যে ওদের দুইটা চোখ আমার একটা চোখ কানা হয়ে যাক। তো তখন এবার কি হয়ে গেল, ওদের দুইটা চোখ কানা হয়ে গেল, তখন যে এই তো এবার হয়ে গেল একটা। তো তো এটাকে বলা হয় ঈর্ষা। তো এই জগৎটা হচ্ছে যে ঈর্ষা পরায়ণ লোক। তো এই জগৎটা হচ্ছে যে ঈর্ষা। তো প্রকৃতপক্ষে কি আমরা কিসের প্রতি ঈর্ষা, প্রকৃতপক্ষে আমরা ঈর্ষা হচ্ছে যে কি ভগবানের প্রতি। আমরা ভগবানের প্রতি ঈর্ষা হয়েছি বিধায় আমরা এই জগতে আসছি। তো ভগবত গীতা আমাদেরকে শিখায় কি, ভগবত গীতা হচ্ছে একটা ভালোবাসার বিজ্ঞান। ভগবত গীতায় ভগবান আমাদেরকে শিখাচ্ছে কিভাবে আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি। যেভাবে আমরা যদি কৃষ্ণকে যদি প্রেম ভক্তি দিয়ে ভালোবাসি, তাহলে আমরা এই ঈর্ষা থেকে মুক্ত হতে পারবো। আমরা কেন কৃষ্ণের আইন কেন মানবো, কৃষ্ণ এখানে বিভিন্ন রকম আমাদেরকে নির্দেশ করেছেন যে পত্র পুষ্প ফলম তম তুমি বক্তব্য, যদি তুমি এগুলো আমাকে দিয়ে আহার করো। ভগবান বলছে তুমি আমার শরণাগত হও। আমরা চিন্তা করতেছি আমরা কেন কৃষ্ণের তার তার আইন কেন মেনে চলবো, তার কথা কেন শুনবো। তো এটা হচ্ছে আমরা ঈর্ষা। কিসের প্রতি ঈর্ষা, ভগবানের প্রতি ঈর্ষা, কৃষ্ণের প্রতি ঈর্ষা। তো আমরা যখন কি করব, আমরা যখন কৃষ্ণকে ভালোবাসবো এই ঈর্ষা থেকে মুক্ত হতে পারবো। যখন আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারবো, তখন আমরা সমস্ত ঈর্ষা থেকে মুক্ত হয়ে সমস্ত জীবকে ভালোবাসতে পারবো। সেজন্য এটা হচ্ছে সিস্টেম। আমরা যখন কৃষ্ণকে ভালোবাসবো সব জীবকে আমরা ভালোবাসতে পারবো। সেজন্য বলছে যে নির্মৎসর নাম শতাম। অর্থাৎ নির্মৎসর কারা, নির্মৎসর মানে হচ্ছে যে কি যিনি ঈর্ষা থেকে মুক্ত হতে পারছেন তাকে বলা হয় নির্মৎসর। হ্যাঁ, তো অর্জুন সেজন্য ভগবত গীতায় ভগবান অর্জুনকে বলছে যে হে অর্জুন, ইদম তোতে গুহত্তমম পাবক্কামি অনুসুয়াবা। অনুসুয়াবা মানে কি, তুমি নির্মৎসর বলে তোমাকে এই দিব্য জ্ঞান প্রদান করেছি। তো আমরা যখন নির্মৎসর হব তখন এই দিব্য জ্ঞান লাভ করতে পারবো। সেজন্য আমাদের কি হওয়া উচিত, আমাদের নির্মৎসর হওয়া উচিত। কিভাবে আমরা নির্মৎসর হতে পারবো, যখন আমরা হরে কৃষ্ণ জপ করব, হ্যাঁ, এবং আমরা ভগবান কৃষ্ণের আরাধনা করব, কৃষ্ণের শরণাগত হব, কৃষ্ণের সেবক হব, তখন আমরা এই নির্মৎসর হতে পারবো। তখন আমরা সমস্ত জীবকে আমরা কি করতে পারবো, সমস্ত জীবকে আমরা ভালোবাসতে পারবো। সেজন্য এটা হচ্ছে যে কি, এটা এই শিক্ষাটা আমাদের কি করেন, এই শিক্ষাটা আমাদেরকে প্রদান করে থাকে, ঠিক আছে। সেজন্য আমাদেরকে শেখায় আমরা যেন নির্মৎসর হতে পারি, ঠিক আছে। তো ধৃতরাষ্ট্র মানে কি, ধৃতরাষ্ট্র মানে হচ্ছে যে কি, তো ধৃতরাষ্ট্র মানে হচ্ছে যে কি, ধৃত ধৃত মানে হচ্ছে যে কি ধারণ করা। রাষ্ট্র মানে কি, যিনি রাষ্ট্রকে ধারণ করে থাকেন। তো ধৃতরাষ্ট্র ছিলেন একজন রাজা। তো তো রাজা ধৃতরাষ্ট্র কি ছিলেন, উনি যে রাষ্ট্রের রাজা ছিলেন এবং রাষ্ট্রের প্রতি আসক্ত ছিলেন। সেজন্য সেজন্য একে বলা হয় ধৃতরাষ্ট্র। অর্থাৎ যে রাষ্ট্রকে যিনি ধারণ করেন তাকে বলা হয় ধৃতরাষ্ট্র। যিনি যেহেতু ধৃতরাষ্ট্র কি করেছিলেন, উনি রাজ্যের প্রতি কি ছিল, রাজ্যের প্রতি ধৃতরাষ্ট্রের আসক্তি ছিল। তো সেজন্য এটাকে বলা হয় কি, এটাকে বলা হয়
এই জগতে যখন আমরা কৃষ্ণের আইন আইন মানবো না, তখন আমরা এই জড় জগতে বিভিন্ন বিষয়ের প্রতি আমাদের কি থাকবে একটা, প্রত্যেকটি ব্যক্তির কি আছে, এই জড় জগতে বিভিন্ন বিষয়ের প্রতি আমাদের আসক্তি রয়েছেন। আমাদের আত্মীয় স্বজনের প্রতি আসক্তি রয়েছেন, আমাদের বন্ধু বান্ধব প্রতি আসক্তি রয়েছেন, আমাদের বিভিন্ন খাওয়া দাওয়ার প্রতি আসক্তি রয়েছেন। যে খাওয়ার মাধ্যমে আমাকে নরকে যেতে হবে, সে সমস্ত খাবারের প্রতি আমাদের আসক্তি রয়েছে। তো এই আসক্তি হচ্ছে দেখি, আমাদের যখন এই কোনো বিষয়ের প্রতি যখন আসক্তি থাকবে, তখন আমাদের সেটা হবে কি, সেটা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। যখন আপনার একটা হাতের যখন একটা আঙ্গুল ফসে যাবে, তখন আঙ্গুলটা কি করা উচিত, ফেলে দেওয়া উচিত। যখন সেই অংশটা যদি আমরা না ফেলি, তাহলে পুরো শরীরের অংশটা নষ্ট হয়ে যাবে। ঠিক সেরকম, যেরকমও ধৃতরাষ্ট্রের কি ছিল, তার পুত্রের প্রতি কি ছিল, তার অত্যন্ত আসক্তি ছিল। সেজন্য কি করতে পারে না, সে ধৃতরাষ্ট্রকে ত্যাগ করতে পারে না। কিন্তু যখনই দুর্যোধন জন্মগ্রহণ করেছিল, তখন বিভিন্ন রকম শিয়াল, তারপর হচ্ছে কুকুর, নেকড়ে, এগুলা কি করছিলেন, এগুলো ডাকছিল। তখনই বিদুর বলছে যে কি করো, এই যে কুলক্ষণ দেখা দিচ্ছে, ওকে তুমি বধ করো। কিন্তু ধৃতরাষ্ট্র যেহেতু দুর্যোধনের প্রতি আসক্তি ছিল, সেজন্য তাকে কি করতে পারে না, তাকে ত্যাগ করতে পারে নাই। ঠিক সেরকমও আমরা এই জড়জগতি যখন আমাদের আসক্তি থাকে, যখন আমরা কি করতে পারি না, তখন আমরা সেগুলো ত্যাগ করতে পারি না। তখন সেটা কি হয়, সেটা আমাদের দুঃখের কারণ হয়। সেজন্য এই আসক্তিকে তুলনা করা, আসক্তি কি করা যায় না, পরিবর্তন, আসক্তি ত্যাগ করা যায় না, আসক্তি পরিবর্তন করতে হবে। আমাদের আমাদের আমরা আমরা মোবাইলকে ত্যাগ করতে পারি না, আমরা ফেসবুক, ইন্টারনেট, অনলাইন আমাদেরকে ব্যবহার করতে হবে। কিন্তু সেগুলো যেন আমরা কি করি, আমরা যেন কৃষ্ণের জন্য ব্যবহার করি। সেজন্য আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনলাইন সবকিছু করবো, কিন্তু কি জন্য, কৃষ্ণের জন্য আমরা সেগুলো ব্যবহার করতে পারি। আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, আমাদের আত্মীয় স্বজন রয়েছেন, কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে আমরা কি করতে পারি, তাদের মধ্যে আমরা গন্ধ প্রচার করতে পারি। তাদেরকে আমরা নিমন্ত্রণ করে, ইনভাইট করে, তাদেরকে আমরা বৈষ্ণব সেবা দিতে পারি, তারা ভগবানের প্রসাদ পেতে পারে, তারা হচ্ছে ভগবানের সন্তান। এভাবে আত্মীয় স্বজনদেরকে আমরা ভগবানের কৃষ্ণের সেবা লাগাতে পারি, এবং তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে সেখানে আমরা নিয়ে যেতে পারি, তাদের থেকে আমরা ডোনেশন নিতে পারি। তো এভাবে আত্মীয় স্বজনদেরকে যদি আমরা কি করি, কৃষ্ণের সাথে সংযুক্ত করি, তাহলে কি হতো, সেজন্য অর্থাৎ আসক্তি ত্যাগ করা যায় না, কিন্তু আসক্তি কি করা যায়, পরিবর্তন করা যায়, কৃষ্ণের সাথে সংযুক্ত করা যায়। তো আমরা যখন কি হবে, এই যে অন্য বিষয়ের প্রতি আসক্তি আছে, সেটা যদি আমরা কৃষির সাথে সংযুক্ত করি, তাহলে কি করতে পারবো, আমরা এই যে আসক্তি থেকে মুক্ত জ্বর আসক্তি থেকে আমরা মুক্ত হতে পারবো। ঠিক আছে, আসক্তিটা কি হয়ে যাবে, আসক্তির রূপ, জ্বর আসক্তির রূপ, সেটা হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য এই আসক্তিকে জ্বর আসক্তিকে তুলনা করা যায় যে, কৃষ্ণকে বাদ দিয়ে যখন আমরা এই সমস্ত কিছু নিজের বলে মনে করবো, তখন আমাদের কি করতে, কষ্ট পেতে হবে। সেজন্য আসক্তিকে তুলনা করা হচ্ছে কিছু কিছু চুলকানির মতো। যখন চুলকাবেন শরীরে, আপনি যখন চুলকাবেন, তখন একটু প্রথমে সুখ লাগবে, প্রথমে দুঃখ পেতে হবে। ঠিক সেরকমও যখন আমরা আজকে এই মুহূর্তে আমরা এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে অনেক সুখ পাচ্ছি। তো এখন এখন সুখ পাচ্ছি, কিন্তু পরক্ষণে কি করতে হবে, আমাদের সেই সুখের জন্য আমরা অনন্তকাল ধরে আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমে চুলকালে প্রথমে আপনি সুখ পাবেন, কিন্তু পরক্ষণে আপনাকে দুঃখ পেতে হবে। আমরা আত্মীয় স্বজনের খাতিলে এখন, আমরা আত্মীয় স্বজনের সুন্দর সুবিধানের জন্য, সাময়িক একটু সুন্দর সুবিধানের জন্য আমরা বিভিন্ন রকম পশু হত্যা করে তাদেরকে খাওয়াচ্ছি, কিন্তু পরক্ষণে কি করতে হবে, তাদেরকে কষ্ট ভোগ করতে হবে, আমাদেরকে কষ্ট। ধৃতরাষ্ট্র যেহেতু তার পুত্রের প্রতি কি ছিল, তার আসক্তি ছিল, সেজন্য কি হয়েছিল, তার সমস্ত পুত্রদেরকে তাদেরকে দেহ ত্যাগ করতে হয়েছিল। কেন, ধৃতরাষ্ট্র কি করে নাই, ধৃতরাষ্ট্র তার পুত্রের প্রতি কি ছিল, আসক্তি ছিল, এবং সেজন্য ধৃতরাষ্ট্রকে কষ্ট পেতে হয়েছিল, এবং তার পুত্রদেরকেও কষ্ট পেতে হয়েছিল। সেজন্য ধৃতরাষ্ট্র মানে কি, যিনি কিসের প্রতি আসক্ত, যিনি রাষ্ট্রের প্রতি আসক্ত, তার দেহের প্রতি আসক্ত। সে ধৃতরাষ্ট্রের দেহের প্রতি আসক্ত। যে মানুষ কি থাকে, তার শরীরের প্রতি আসক্ত থাকে। এবং অর্থাৎ আমরা আমাদের কি আছে, শরীরের প্রতি আসক্ত রয়েছে, সেজন্য আমরা হলাম যে এক একজন ধৃতরাষ্ট্র। সেজন্য ধৃতরাষ্ট্র মানে হচ্ছে দেখি, যিনি তার শরীরের প্রতি কি থাকে, আসক্ত থাকে, তাকে বলা হয় ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র মানে হচ্ছে যিনি যার শরীরের প্রতি আসক্ত থাকে, তাকে বলা হয় ধৃতরাষ্ট্র। সেরকম আমরা যেহেতু আমাদের শরীরের প্রতি কি রয়েছেন, একটা আসক্ত রয়েছেন, সেজন্য আমাদেরকে কি বলা হয়, ধৃতরাষ্ট্র। শরীরের প্রতি আসক্ত, কিন্তু কিসের প্রতি আসক্তি নেই, আমি যে আত্মার সাথে, ভগবানের সাথে সম্পর্কিত কৃষ্ণ অনামিতকে, আমরা কৃষ্ণ অনামিতের প্রতি কি নেই, আসক্তি নেই। সেজন্য একটা জীবনটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জাগতিক জীবন, আর একটা হচ্ছে মনুষ্যত্ব জীবন। তো যখন আমরা কৃষ্ণের যখন আইনটা মেনে চলবো, সেটা হচ্ছে তো মনুষ্য জীবন। আর যখন আমরা কৃষ্ণের আইন না মেনে যখন ইন্দ্র সুখ বাসনে লিপ্ত থাকবো, সেটা হচ্ছে জড়জাগতিক জীবন, সেটা হচ্ছে পশুভিত্তিক জীবন। সেজন্য প্রকৃত মানব জীবন মানে হচ্ছে কি করা, মানব জীবন মানে হচ্ছে ভগবানের আইন মেনে চলা, সেটা হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, তো
এজন্য ধৃতরাষ্ট্র মানে সেটা আমরা বুঝতে পারছি। ধর্মক্ষেত্র মানে হচ্ছে কি, তো ধর্মকে ধর্মক্ষেত্রে অর্থাৎ সেখানে সেখানে উপস্থিত হয়েছে, তারা কি করতে লাগলেন, এই যে রাষ্ট্র জিজ্ঞাসা করলেন কি এরা যদি সমবেত হয় এরা যুদ্ধ করতে লাগলো কিনা, নাকি কি করে দিল। তো এর মাধ্যমে কি বললো, আপস মীমাংসা করে ফেললো কিনা, এর মাধ্যমে ধৃতরাষ্ট্রের এই যে ঈর্ষাটা সেটা আমরা বুঝতে পারলাম। তো কিন্তু এখানে যে সঞ্জয়কে যে প্রশ্ন করেছে যে সঞ্জয়, তারা কি যুদ্ধ করতে লাগলো না আপস মীমাংসা করে ফেললো। তো তো কিন্তু সন্ধ্যা এখানে কি করে দিলেন, তো এটা একটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, প্রশ্ন করলেন। তো কিন্তু এই প্রশ্নের উত্তরটা কি হবে, তো উত্তরটা আপনি দেখবেন, এটা হচ্ছে ভগবত গীতার প্রথম শ্লোক। এই শ্লোকের যে 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 এই শ্লোকের ভিত্তিতে কি আছে, পুরো ভগবত গীতাটা 700টা শ্লোক দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই যে পুরো ভগবত গীতাটা দাঁড়িয়ে আছে এই একটা শ্লোকে, ধৃতরাষ্ট্রের একটা শ্লোকের উপর, ঠিক আছে। তো এই ভগবত গীতার এই যে ভগবত গীতার অন্তিম যে শ্লোক সেটা হচ্ছে কি, অর্থাৎ এই ভগবত গীতার এটা হচ্ছে যে প্রথম প্রশ্ন, ধৃতরাষ্ট্র একটাই শ্লোক বলেছেন, সেটা হচ্ছে যে ধৃতরাষ্ট্র বাচ। আর এই শ্লোকের এই যে এই প্রশ্নের যে উত্তর সেটা কোথায় দেওয়া হয়েছে, ভগবত গীতার কি মকুর্বত সঞ্জয়, হে সঞ্জয় তুমি আমাকে বলো। হ্যাঁ, তো তো সে সঞ্জয় কি দিয়েছেন, উত্তর দিয়েছেন। এই যে ভগবত গীতার এই শ্লোকের যে উত্তর হচ্ছে যে কোথায় লেখা আছে, ভগবত গীতার অন্তিম যে শ্লোক সেখানে লেখা আছে। হ্যাঁ, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর্ধর তত্র শ্রী বিজয়াভূতা ধ্রুবা নীতি মতিমম। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দেখায় সেখানে সেখানে কি দেখেন, সেখানে লক্ষ্মী দেবী অবস্থান করেন। এবং কৃষ্ণ মানে হচ্ছে কি, যিনি হচ্ছে সমস্ত যুগের ঈশ্বর, যিনি হচ্ছে যে যিনি হচ্ছে যে সমস্ত যুগের ঈশ্বর, যিনি হচ্ছে যে কি, যেখানে কৃষ্ণ দেখায় সেখানে লক্ষ্মী দেবী অবস্থান করে। যত্র যুগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী, সেখানে শ্রী বিজয় সেখানে সবকিছু অবস্থান করে। সেখানে তো এইভাবে সঞ্জয় অন্তিম শ্লোকে সেখানে কি করছেন, সে প্রশ্নের উত্তর দিয়েছে, অর্থাৎ কি কি নেই, যে তোমার পুত্রদেরকে কোনো কি নেই, জয়ের সম্ভাবনা নেই। কেননা যেহেতু পাণ্ডবদের পক্ষে কি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেছেন, সেজন্য তার তার পাণ্ডবদের কি রয়েছেন, পাণ্ডবদের যে শ্রী যে যে অর্থাৎ যে সেখানে সেখানে লক্ষ্মী দেবী এবং শ্রী বিজয় সবকিছু তাদের তাদের সঙ্গে কি রয়েছেন, অবস্থান করতেছে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে নেই, তারা সম্পূর্ণরূপে সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে গেছেন। তো এইভাবে কি করেছেন, এইভাবে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানিয়েছে কি তোমার কিনে যুদ্ধ জয়ের কোনো সম্ভাবনা নেই। সেটা ভগবান কি করেছেন, যুদ্ধের আগে সেটা কি করা হয়েছে, অর্থাৎ এই ভগবত গীতার জ্ঞান দান করেছেন যুদ্ধের আগ মুহূর্তে, যুদ্ধ হওয়ার আগেই এটা কি করেছেন, এটা স্পষ্ট সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন কি তোমার পুত্রদের জয়ের সম্ভাবনা নেই। এটা স্পষ্টভাবে কি করেছেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন যুদ্ধ শুরু হওয়ার আগে। তো এখান থেকে আমি আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, ধর্ম ধর্ম মানে কি, অর্থাৎ ধর্ম মানে হচ্ছে কি, প্রকৃতপক্ষে ধর্ম মানে কি, প্রশ্ন করা হয় ধর্ম মানে কি, প্রকৃতপক্ষে ধর্ম শব্দের অর্থ হচ্ছে কি, বলছে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম মানে হচ্ছে যে ভগবানের দেওয়া আইন, ভগবানের দেওয়া আইনকে বলা হয় ভগবত গীতা। ভগবান ধর্ম যে ভগবানের যে আইন, যে ভগবানের মুখ নিঃসৃত বাণী, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে ধর্ম। তো সেজন্য এটা হচ্ছে যে ধর্মের একটা আপেক্ষিক অর্থ। আর একটা অর্থ আমি বলি, সেটা হচ্ছে যে কি, আপনি দেখেন যে খেয়াল রাখবেন যে ভগবত গীতার প্রথম শব্দটা কি লেখা আছে, ধর্ম। এবং অন্তিমে শেষে কি লেখা আছে, মতি মম। মম মানে কি, ম। এটা হচ্ছে প্রথম ভগবত গীতার শুরুতে কি লেখা আছে, আর আর লাস্টে কি লেখা আছে, অর্থাৎ ধর্ম। তো অর্থাৎ অর্থাৎ মতি মম অর্থাৎ কি আমার অভিমত, ঠিক আছে। অর্থাৎ আমার অভিমত মানে কি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে আমার অভিমত যেটা, এটা হচ্ছে একমাত্র ধর্ম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছে সেটা হচ্ছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন এটা হচ্ছে যে প্রকৃত ধর্ম। অর্থাৎ ধর্ম মানে হচ্ছে কি, ভগবানের যে শ্রীকৃষ্ণের যে পরম উপদেশ সেটা হচ্ছে প্রকৃত ধর্ম, ঠিক আছে। তো এই আর ভগবত গীতাটা হচ্ছে যে প্রকৃত রিয়েল ধর্ম হচ্ছে যে এটাই, অর্থাৎ কি ভগবত গীতার যে যে অর্থাৎ ভগবত গীতাটা হচ্ছে যে প্রকৃত ধর্ম। এখানে ধর্মের কথা ধর্মের কথাটা সেখানে এখানে এখানে কি আছে লিপিবদ্ধ করা হয়েছে, কেননা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভগবানের স্বয়ং ভগবান মুখ নিঃসৃত বাণী, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। আমরা আমরা হলাম যে ভগবানের সৃষ্টির একটা অংশ মাত্র। তো ভগবান সেজন্য এখানে দেখুন যে ধর্ম, অর্থাৎ অর্থাৎ ভগবত গীতার প্রথম প্রথম বর্ণটা হচ্ছে আর ভগবত গীতার ওই যে শেষে লেখা আছে কি, শেষে শ্লোকে লেখা আছে অর্থাৎ ধর্ম। তো এবং এবং এটা এটা অর্থাৎ মতি মম, অর্থাৎ কি ভগবান ওখানে লেখা আছে মতি মম, অর্থাৎ কি আমার অভিমত।
অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেটাই বলছে সেটাই হচ্ছে ধর্ম। সেজন্য আমাদের একমাত্র ধর্ম হচ্ছে কি করা, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করা, এটা হচ্ছে আমাদের ধর্ম। এবার আমি আর একটা অর্থ বলবো, সেটা হচ্ছে কি ধর্মক্ষেত্রে। ধর্মক্ষেত্রে মানে কি? ধর্মক্ষেত্রে মানে কি বলা হচ্ছে কি, ক্ষেত্র মানে হচ্ছে যে শরীর। ক্ষেত্র মানে কি? ক্ষেত্র মানে হচ্ছে যে শরীর। তো বলা হচ্ছে কি ধান ক্ষেত্রে কি হয়? ধান হয়। গম ক্ষেত্রে গম হবে। হম। ধান খেতে গম ধান হবে, গম খেতে গম হবে, টমেটো খেতে টমেটো হবে, সবজি খেতে সবজি হবে, ঠিক আছে? তো তো সেরকমও এই এই শরীরটা হচ্ছে একটা ধর্মের ক্ষেত্র। এই শরীরে কি হবে? এই শরীর দিয়ে ধর্ম অনুশীলন করা যায়। এই শরীরটা হচ্ছে কিসের ক্ষেত্র? এটা হচ্ছে যে ধর্ম ক্ষেত্র। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে যে ধর্মক্ষেত্র, অর্থাৎ এই শরীর দিয়ে ধর্ম অনুশীলন করা যায়। সেজন্য বলতেছে কি, মহাভারতের একটা শ্লোকে বলতেছে কি, যে আহার নিদ্রা বয়মৈথুনঞ্চ সামান্য এতৎ পশুবি নরাণাম ধর্ম হিতৈষাম অধিক বিশেষ মনুষ্য হইবে পশুবি সমানা। বলছে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এতৎ পশুবি নরাণাম ধর্ম হিতৈষাম অধিক বিশেষ মনুষ্য হবে পশুবি সমানা। তো একটা মানুষ হয়ে তখনই সে কি হয়? মানুষ হিসেবে তখনই বিবেচিত হয় সে যখনই কি করেন? ধর্ম অনুশীলন করে থাকেন। কিন্তু সে যখনই ধর্ম অনুশীলন করে না, তখনই কি হয়? সে ধর্মহীন পশু সমানা। কিন্তু মানুষ হয়ে যদি সে যদি ভগবানের আইন যদি মেনে না চলে, হ্যাঁ, আমরা যদিও বা নিজেকে এড়িয়ে যেতে পারি বিভিন্ন নিজের আত্মহংকারে, হ্যাঁ, আমরা তো অহংকারী ব্যক্তি, আমরা সবসময় যে আমরা সামান্য এই জগতের কিছু জ্ঞান লাভ করে এমএসসি বিএসসি পাশ করে ডিগ্রি লাভ করে, হ্যাঁ, কিছু ডিগ্রি টিগ্রি লাভ করে আমরা সবসময় কি করি? আমরা আত্মহংকারে আমরা কি করি? ভগবানের আইনকে বিভিন্ন ভাবে আমরা এড়িয়ে চলি। কিন্তু আমরা এড়িয়ে চলেও আমরা যদি ভগবানের আইনটা যদি না মেনে চলি, প্রকৃতপক্ষে আসলে যদিও বা আমরা নিজেকে মানুষ মনে করতেছি, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের বালামে সেটা লেখা নাই। ভগবানের বালামে হচ্ছে যে সে হচ্ছে একটা পশু। সেজন্য আমি নিজেকে প্রশ্ন করতে হবে, আসলে আমি কি মানুষ না আমি পশু? আমি মানুষ হিসেবে তখনই মানুষ হব যখন আমি ভগবানের আইন মেনে চলবো। আমি যদি ভগবানের আইন মেনে না চলি, তাহলে আমরা পশু। কিছুক্ষণ আগে আমরা সেটা বললাম যে প্রকৃতপক্ষে মানুষের মধ্যে দুই রকম আছে। একটা হচ্ছে যে জড়বাদী, অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগে মত্ত, এটা হচ্ছে যে জড় জাগতিক জীবন। আর একটা হচ্ছে যে কি প্রকৃত মানব জীবন মানে কি? মানব জীবন মানে হচ্ছে যে কি মনুষ্য জীবন মানে কি? প্রকৃত মনুষ্য জীবন মানে কি? যিনি ভগবত ভক্তি জীবন যাপন করবেন, কৃষ্ণ মানবিত জীবন যাপন করবেন, কৃষ্ণ মানবিত জীবন যাপন করবেন, এটা হচ্ছে যে প্রকৃত ভগবত ভক্তি। এটা হচ্ছে যে প্রকৃত মনুষ্য জীবন। সেজন্য মনুষ্য জীবন শুরু হয় কোথা থেকে? মনুষ্য জীবন শুরু হয় সে যখন খ্রিস্টান আইন মেনে চলে, তো সেখান থেকে কি হয়? সেখান থেকে মনুষ্য জীবন শুরু হয় থাকে, ঠিক আছে? তো সেজন্য এই শ্লোকের আরো অনেক অর্থ রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করবো। তো আমরা বলছিলাম তো এবার আমি একটা যে আসক্তি রয়েছেন সেটা, ধৃতরাষ্ট্রের যে বিভিন্ন বিষয়ের প্রতি আসক্তি রয়েছে সেটার বিষয়ে আমি একটা গল্প বলবো, খুব সুন্দর। তো এই গল্পটা শুনলে আপনার অবশ্যই ভালো লাগবে। সেটা হচ্ছে কি, যে এক সময় একটা ব্যক্তি উনি একটা পাখি কিনতে গিয়েছে, ঠিক আছে? একটা পাখি কিনতে গিয়েছে উনি, সরি, তো একটা ব্যক্তি উনি একটা দোকানে গিয়েছে, সে একটা দোকানে গিয়ে সেখানে একটা দোকানে গিয়েছে। তো সে সেখানে দেখতে পেলো যে একটা পাখি রয়েছেন, ঠিক আছে? যখন সেখানে একটা পাখি রয়েছেন, তো তখন সে, তো পাখিটা বলতে লাগলো কি চাই, যে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই বলতে লাগলো। তখন সে, এটা একটা অদ্ভুত বিষয় তো, যে এই পাখিটা মুক্তি চাচ্ছে। তো তখন তার কাছে গিয়েছেন, তখন সে বলতেছে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তখন সে পাখিটার প্রতি দয়া হয়ে তখনই কি করলো, বলছে যে ঠিক আছে, যে যে মালিককে বলতেছে যে আপনি এই পাখিটা আমাকে বিক্রি করে দেন, এটা আমি কিনে নিয়ে যাবো। তখন সে কি করলো, সে পাখিটা ঠিক আছে বলছে, ঠিক আছে, পাখিটার মূল্য আছে এত টাকা, তখন তখন সেই পাখিটাকে ছেড়ে দিল। তখন 2 সপ্তাহ পরে যখন সেই পাখিটা 2 সপ্তাহ পরে যখন আসলো, তখন সে দেখতে লাগলো যে কি, সে যে পাখিটাকে ছেড়ে দিয়েছে সেই একই পাখিটা সে আবার বলতেছে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তখনই এটা অবাক হয়ে গেল যে যে ও কি চাচ্ছে, যে ও এই ব্যক্তিটা বলতেছে যে যে পাখিটাকে আমি ছেড়ে দিয়েছি, সে আবার কি চাচ্ছে, সে আবার মুক্তি চাচ্ছে। তো তো প্রকৃতপক্ষে কি পাখিটা মুক্তি চায়, কিন্তু দরজা খোলা আছে, কিন্তু সে যেহেতু তার খাঁচার প্রতি আসক্তি রয়েছে, যেহেতু সে খাঁচার প্রতি আসক্তি রয়েছেন, যদিও বা মানে যদিও বা দরজা খোলা আছে, তবু কি হতো না, সে যদিও বা দরজা খোলা আছে সে বের হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু সে খাঁচার প্রতি আসক্তি আছে, সে কি হচ্ছে না, বের হচ্ছে না। সেজন্য কি, সে সে মুখে চাচ্ছে, মুক্তি চায়, কিন্তু সে হৃদয় থেকে চায় না। ঠিক সেরকমও
যে ধৃতরাষ্ট্র জীবনে তাকে বিভিন্ন জন এসে কি করেছিলেন, তাকে বিভিন্ন জন এসে বুঝিয়েছিলেন যে কি করে তোমার এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়। আর বিভিন্ন জনের যেরকম ধৃতরাষ্ট্রের জীবনে অক্রুর এসেছিলেন, বিদুর এসেছিলেন, বিদুর বিভিন্ন ভাবে কৃষ্ণ এসে কি করেছিলেন, কৃষ্ণ অনেকবার আহ, ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছেন, কৃষ্ণ বুঝিয়েছেন, তারপর অক্রুর বুঝিয়েছিলেন, বিদুর বুঝিয়েছিলেন। তবুও বলছে যে না, যে তবুও কি করে নাই, মানে কি ধৃতরাষ্ট্র সে কি করে নাই, সে তার অধর্ম কখনো সে কি করে নাই, ত্যাগ করে নাই। সেজন্য তো সেজন্য 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 ধৃতরাষ্ট্র কি ছিল, সেজন্য এই সময় যুদ্ধের জাগতিক বিশ্বের প্রতি সে ছিল। সেজন্য ধৃতরাষ্ট্র হচ্ছে যে একটা কি জড়বাদী সম্পূর্ণরূপে কি, সে হচ্ছে যে কি, ধৃতরাষ্ট্র ছিল যে একটা জড়বাদী, জড় বিশ্বের প্রতি সে কি ছিল, আসক্তি ছিল। সেজন্য এছাড়া জগতে মানুষও আমরা হলাম যে ধৃতরাষ্ট্রের মধ্যে কিনা, সেরকম আমরা এই জগতে দেখতে পাচ্ছি আশেপাশে সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বিভিন্ন রকম দুঃখ কষ্ট পাচ্ছে, বিভিন্ন হসপিটালে যাচ্ছে, বিভিন্ন রকম কত রকম কষ্ট পাচ্ছে। তবুও আমরা কি করি, আমরা মুখে বলি হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আমাদের ভগবান আরাধনা করা উচিত, আমাদের ভগবানের নাম করা উচিত, আমাদের ভগবানের শরণাগত হওয়া উচিত, আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। কিন্তু তারা মুখে বলে, কিন্তু তারা তাদেরকে যদি বলে যে আপনি একটু কি করুন, আপনি একটু কৃষ্ণ নাম করুন, আপনি একটা আপনি একটু ভগবানের প্রসাদ পান, আপনি ভগবানের শরণাগত হন, আপনি ভগবত ভক্তি অনুশীলন করেন, তারা তখন বলছে না না না, এখন আমাদের সময় নেই, এখন আমরা অনেক ব্যস্ত। হ্যাঁ, আমাকে এখন একাদশী রাখার সময় নেই, কেননা আমাকে অনেক লেখাপড়া করতে হবে, আমাকে কলেজে যেতে হবে, এখন আমাকে কলেজে যেতে হবে, সেজন্য আমার কি নেই, আমাকে যেহেতু কলেজে যেতে হবে সেজন্য এখন আমার কি নেই, একাদশী থাকার কোনো সময় নেই, এখন আমাকে লেখাপড়া করতে হবে, আমাকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, এখন আমাকে আর একাদশী করার কোনো সময় নেই, এখন আমাকে বিজনেস করতে হবে, আমার অনেক টাকা প্রয়োজন, আমার থেকে অনেক কোটি কোটি টাকা প্রয়োজন, সেজন্য আমাকে বিজনেস, যেহেতু আমাকে বিজনেস করতে হচ্ছে, আমাকে ব্যবসা করতে হচ্ছে, সেজন্য আমাকে কিনে, আমার থেকে একাদশী থাকার কোনো সময় নেই, আমার থেকে হরির নাম করার জপ করার কোনো সময় নেই, আমি যেহেতু অনেক লেখাপড়া করছি তো অনেক ব্যস্ত, সেজন্য আমার এখন কিনে, এখন আমাকে হরির নাম জপ করার কোনো সময় নেই। সেজন্য ওই সমস্ত ব্যক্তিগুলো আছে কিসের মতো, এই সমস্ত ব্যক্তিগুলো আছে যে ধৃতরাষ্ট্রের মতো। সেজন্য তাদের কি আছে, সেজন্য তারা মুখে বলে যে কি, ওই আমাদের হরিনাম করা উচিত, আমাদের একাদশী থাকা উচিত, আমাদেরকে ভগবানের আইন মেনে চলা উচিত, ভক্তি অনুশীলন করা উচিত, আমাদের ভগবানের শরণাগত হওয়া উচিত। কিন্তু তাদের জড়জগতের প্রতি এই সমস্ত ব্যক্তিদের কি থাকে, টাকার প্রতি আসক্তি থাকে, নারীর প্রতি আসক্তি থাকে, এবং এবং এই যে যদি বিভিন্ন অর্থনৈতিক অর্থনৈতিক ধন সম্পদের প্রতি আসক্তি থাকে, বিভিন্ন কিছুর প্রতি তাদের আসক্তি থাকে, সেই জন্য তারা কি করতে পারে না, এই আসক্তি গুলো ত্যাগ করতে পারে না, এবং এবং লাভ যশ প্রতিষ্ঠার প্রতি আসক্তি থাকে, সেজন্য তারা কখনো ভক্তি অনুশীলন করতে পারে না। যদি বলতে তারা তারা উপলব্ধি করতে পারে আমাদের এই যেরকম পাখিটা বলছে মুক্তি চায় মুক্তি চায়, কিন্তু তারা তারা মুখে বলে, কিন্তু হৃদয় থেকে তারা কি করে না, সেটা সেটা চায় না। তো সেজন্য এটা হচ্ছে যে একটা আরেকটা হচ্ছে কি, আমরা ঈশ্বর কথা আমরা ঈশ্বর কথা বলছিলাম, আমরা ঈশ্বরের কথা বলছিলাম। তো 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 প্রকৃতপক্ষে এখানে কুরুক্ষেত্র নামক স্থানটা, এটা হচ্ছে যে একটা ঐতিহাসিক, তো কুরুক্ষেত্র নামক স্থানটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান। তো প্রকৃতপক্ষে কুরুক্ষেত্র নামক এটা কোনো কেন, ভগবত গীতাটা হচ্ছে যেটা হচ্ছে বাস্তব কেন, সে কেননা ভগবত গীতাটা অনেকে বলে থাকেন এটা হচ্ছে যে কি, ভগবত গীতাটা কি এটা কোনো একটা মানসিক জল্পনা কল্পনা জ্ঞান। প্রকৃতপক্ষে ভগবত গীতাটা হচ্ছে একটা বাস্তব, কেননা সেটা এটা আজ থেকে 5,000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেটা কি করেছেন, অর্জুনকে ভগবত গীতার জ্ঞান দান করেছেন। সেজন্য ভগবত গীতাটা হচ্ছে একটা বাস্তব, কেননা সে কুরুক্ষেত্রের নামক স্থানটা এখনো রয়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে লীলা বিলাস করছেন, এবং ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করছেন, এবং 5,000 বছর হলেও এখনো সে কুরুক্ষেত্রের রণাঙ্গনে রয়েছে। সেজন্য এটা হচ্ছে যে বাস্তব যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেখানে যুদ্ধ হয়েছিলেন, এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করছিলেন। সেজন্য এটা হচ্ছে যে বাস্তব, এটা কোনো কি নয়, এটা কোনো একটা কাল্পনিক কোনো কাহিনী নয়। হরে কৃষ্ণ। তো এখানে আরেকটা আমরা বিষয় হচ্ছে যে কি, এখানে আরেকটা বিষয় বলবো যে কি, সেটা হচ্ছে যে কি, যেরকম একটা রুগী যদি ডাক্তারের কাছে আসে, ডাক্তারের কর্তব্য হচ্ছে কি করা, রুগীকে কি করা, অর্থাৎ রুগীকে, অর্থাৎ একটা যদি রুগী যদি ডাক্তারের কাছে আসে তাকে কি করতে হবে, তাকে চিকিৎসা করতে হবে। তো অনেক সময় চিকিৎসা করতে গিয়ে সেখানে কি করতে হয়, অস্ত্রোপচার করতে হয়, তখন ব্যথা পেতে হয়,
ডাক্তার যদি চিন্তা করে না না না, যে রুগী ব্যথা পাবে তাকে এখন কি করা যাবে না, তাকে একটু অস্ত্রোপচার করা যাবে না, তখন কি রুগীর রোগটা কি বাড়িয়ে দিল নাকি রোগটা কমিয়ে দিল? আর রোগীর রোগটা বাড়িয়ে দিল, কিন্তু ডাক্তার কি করলো, রোগীর রোগটা বাড়িয়ে দিল কিন্তু রোগীর রোগটা কমিয়ে দিল না। ঠিক সেরকমও ধৃতরাষ্ট্রের পুত্ররা যখন পাপ কর্ম করছিল, কিন্তু দরজাটা একটু টেনে দেন তো, দরজাটা একটু টেনে দেন। ধৃতরাষ্ট্রের পুত্ররা যখন বিভিন্ন রকম পাপ কর্ম করছিল, কিন্তু কি করে না, তো বলছে যে কেউ যদি পাপ করে কি করা উচিত, যে কেউ যদি প্রকৃতপক্ষে পাপ করে তাহলে কি করা উচিত, নিষেধ করা উচিত। অর্থাৎ যে পাপ করার জন্য কেউ যদি পাপ কর্ম করে থাকে তাকে কি করা উচিত, সেখানে নিষেধ করা উচিত। কেননা সে যেন পাপ না করে, কেননা যে কেননা সে যদি তাহলে তাহলে কি হবে, অর্থাৎ কেউ যদি পাপ করে সেখানে কখনো উৎসাহ প্রদান করা উচিত নয়, মাছ মাংস খেলে নরকে যাবে। সেজন্য আমাকে তাই বলে যে না 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 না, হ্যাঁ, অর্থাৎ অনেক অনেক গুরুদেব আছে কি করে, যে গুরুদেব বলে যে ঠিক আছে, শিষ্যকে বলে যে হ্যাঁ তুমি মাতা, তুমি কি খাও, মাছ মাংস খাও। তা এখন কি ওর কি উপকার করলো, নাকি ওকে আরো কি করে দিল, যে ডাইরেক্টলি না বলে আনডিরেক্টলি বলে তাকে আরো কি করে দিল, সে আরো নরকে পাঠিয়ে অর্থাৎ তার শিষ্যকে আরো নরকে পাঠিয়ে দিল। তো ঠিক সেরকম এই জগতে অনেকগুলা কি আছেন, যে ধৃতরাষ্ট্রের মতো অনেকগুলা কি আছে গুরুদেব আছে, তার শিষ্যকে কি করবে, তার শিষ্যকে যে সৎ উপদেশ না দিয়ে ভগবানের কথা না বলে তারা কি করে দেন, তারা তারা ধর্মের নামে দীক্ষা দিয়ে দেয়, এবং দীক্ষা দিয়ে কি করেন, তারা কি করে থাকেন, তারা দীক্ষা নিয়ে তারা কি করে থাকেন, গুরুদেব থেকে উপদেশ পেয়ে তারা কি করেন, আরো বিভিন্ন রকম, আরো বলছে আমার তো গুরুদেব তো বলছে, তখন আরো 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 বিভিন্ন রকম আরো জঘন্যতম তারা কি করে পশুগত ভাবে যুক্ত হয়, এভাবে তাদেরকে কি করতে হয়, নরকে যেতে হয়। সেজন্য একজন ডাক্তারের কথা হচ্ছে যে শল্য চিকিৎসা করা। ঠিক সেরকমও ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিল অধার্মিক, তারা বিভিন্ন রকম পাপ কর্ম করতো, কিন্তু ধৃতরাষ্ট্র কখনো কি করে নাই, তাদেরকে কখনো উৎসাহ উনি উনি আরো উৎসাহ প্রদান করছেন, কিন্তু কখনো কি করে নাই, উনি প্রশ্রয় দিয়েছেন, অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, কিন্তু অন্যায়কে কখনো কি করে দেয় নাই, উনি কখনো ডাক দেয় নাই এবং কখনো বারণ করে নাই। এবং এরা কি গেছিলেন, আরো আরো কি করেছিলেন, আরো পাপ কর্ম করেছিলেন, আরো পাপ কর্ম করেছিলেন, এবং সে পাপের কর্মফল তাদেরকে ভোগ করতে হয়েছিল। কিন্তু সে যদি প্রথম থেকে যদি কি করতো, তার পুত্রদেরকে যদি শাসন করতো, সে জন্য শাসন করলে কি হতো, আর তার পুত্ররা এরকম বিপদগামী হতো না। সেই জন্য সে সে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদেরকে কি করলো, কুরুক্ষেত্রের অনাঙ্গনে সেখানে দেহত্যাগ করলো। সেজন্য এই সমস্ত এগুলোর জন্য কে দায়ী হলো, ধৃতরাষ্ট্র। সেরকমও আমাদের কর্তব্য হচ্ছে কি করা, আমরা যখন একজন গুরুদেবের শরণাগত হব, তিনি যেন ভগবানের একজন সৎ গুরুদেব হয়, এবং তিনি যেন আমাদের ভগবানের কথা বলে, ভগবানের আইনগুলো যেন মেনে চলার জন্য আমাদের এরকম উপদেশ প্রদান করেন, ভগবানের যিনি প্রতিনিধি তিনি গুরুদেব হতে পারেন। এইসব এরকম আমাদের একজন সৎ গুরুদেবের শরণাগত হলে তাহলে আমরা ভগবত ধামে যেতে পারি। কিন্তু আমরা যদি একজন যদি সৎ গুরুদেবের শরণাগত না হই, এই সমস্ত তথাকথিত ভণ্ড গুরুদেবের শরণাগত হই, তাহলে আমাদের নরকগামী হতে হবে। সেজন্য গুরুদেবও যাবে নরকে, শিষ্য যাবে নরকে। একবার যখন একবার বৃন্দাবনে যখন যে নারদ মুনি এবং কৃষ্ণ যখন ওনারা কোথায় গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, সেখানে একটা শিয়ালকে অনেকগুলা পোকামাকড় খাচ্ছে। নারদ মুনি বলছে তুমি ভগবান হওয়া সত্ত্বেও কেন সামনে, তোমার সামনে কেন কেন এরকম? ভগবান বলছে যে এ আগের জন্মে গুরুদেব ছিল, তার শিষ্যদেরকে এরকম পাপ কর্ম করতে হয়, সেই কি করছে, উৎসাহ প্রদান করছে, সেজন্য তাদেরকে আজকে শাস্তি ভোগ করতে হচ্ছে। ঠিক সেরকম তথাকথিত গুরুদেব থেকে যদি দীক্ষা নেয় তাহলে শিষ্য যাবে নরকে, গুরুদেবও যাবে না নরকে। কিন্তু কারা ভগবত ধামে যেতে পারবে, যে গুরুদেব তার শিষ্যদেরকে ভগবানের আইন মেনে চলার জন্য উপদেশ প্রদান করবেন, সেই গুরুদেব কি করতে পারবে, ভগবত ধামে যেতে পারবে। সেজন্য এটা হচ্ছে দেখি, এটা হচ্ছে দেখি অর্থাৎ একজন রুগী যখনই কি করা হবে, একটা একটা ফোড়া উঠলে কি করতে হবে, ফোড়া উঠলে সেটাকে অস্ত্রোপচার করতে হবে, সে কষ্ট পেয়ে সাময়িকভাবে কষ্ট পেতে হবে, কিন্তু সে দূষিত করে যখন বের করে দেবে তখনই কি হয়ে যাবে, তার রোগটা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে যে প্রকৃত যথার্থ চিকিৎসা। ঠিক সেরকম আমরা বিভিন্ন ত্রিগুণের প্রবাহিত হই, আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, আমরা কত বেশি চিকেন ফ্রাই করে খাচ্ছি, তারপর হচ্ছে কি এই যে 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 পিস্তা, যে পাস্তা, পিৎজা, নরকের রাস্তা, এগুলা এগুলোর প্রতি আমরা আসক্ত হয়ে গেছি। কিন্তু আমরা আমাদের কি করা উচিত, আমরা যখন ভগবানের প্রতি, ভগবানের প্রসাদের প্রতি, এগুলোর প্রতি আসক্ত হব, তখন আমরা কি হতে পারবো, আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো একজন সৎ গুরুদেব কর্তব্য হচ্ছে এই ধরনের এরকম উপদেশ প্রদান করা। তাহলে কি হবে, তাহলে তার এই যে সাময়িকভাবে সে কষ্ট পাবে, কিন্তু ভগবান আইনটা মেনে চললে তার রোগটা, ভবরোগটা ভালো হয়ে যাবে, সে ভগবত ধামে চলে যাবে। এটাই হচ্ছে তো প্রকৃতির যথার্থ চিকিৎসা। কেননা ওরা উঠলে প্রথমে সেটা অস্ত্রোপচার করতে হবে, একটু কষ্ট হবে,
পুরোটা, তারপর পুরোটা মানে কি দূষিত করে চলে যাবে, তখন তখন সে ভালো হয়ে যাবে। ঠিক সেরকম আমরা যখন পাপ কর্ম ছেড়ে দিয়ে ভগবানের প্রসাদ পাবো, তখন আমরা ভবরূপ নিরাময় হয়ে যাবে, আমরা ভগবত ধামে চলে যাবো। এটাই হচ্ছে যথার্থ চিকিৎসা। তো এরপর হচ্ছে কি কুরুক্ষেত্র নামক স্থানটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান। ঠিক আছে। তো আরেকটা হচ্ছে কি যেরকম ধর্মক্ষেত্রে, সেখানে আরেকটা কথা বলা হচ্ছে যে কি ধর্মক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে কিছুর মতো ধান ক্ষেতের মতো, যেরকম ধান ক্ষেতে অনেক সময় শ্যামা শ্যামা ওঠে কিছু, তো সেরকম একজন কৃষ্ণ হচ্ছে একজন কৃষক, এবং উনি কি করেছেন যে এই যে ধর্মক্ষেত্র নামক সেই ধান ক্ষেতে কি করেছেন, ধান ক্ষেতে যেরকম আগাছাগুলো ফেলে দিতে হয়, সেরকম কৃষ্ণ কি করেছেন, সেই যে অধার্মিক ব্যক্তিদেরকে উনি কি করেছেন, অধার্মিক ব্যক্তিদেরকে উনি কি ধ্বংস করে উনি কি করেছেন, প্রকৃতপক্ষে উনি ধর্মকে উনি প্রতিষ্ঠাতা করেছেন। ঠিক আছে। বলা হচ্ছে এই জগতে তিনটে বিষয় নিয়ে কি করা হয়, এই জগতে তিনটে বিষয় নিয়ে চক্রাচার্য করা হয়, সেটা হচ্ছে কি রাজ্য, ধন এবং নারী। একটা হচ্ছে রাজ্য, রাজ্য মানে হচ্ছে যে দেশ। তারপর হচ্ছে যে কি একটা হচ্ছে ধন সম্পদ নিয়ে, আর একটা হচ্ছে নারী। এই তিনটে জিনিস নিয়ে কি হয় সাধারণত, এই কথা বলি না, এই তিনটে জিনিস নিয়ে সাধারণত কি হয় এই জগতে, কি হয় চক্রাচার্য হয়। একটা হচ্ছে ধন, একটা হচ্ছে রাজ্য, আর একটা হচ্ছে যে নারী। ঠিক আছে। সাধারণত আমরা জানি এই জগতে নারী নিয়ে, যেমন হিটলার, হ্যাঁ, বড় বড় সবাই কি হয়েছেন, বড় বড় বিভিন্ন ব্যক্তিরা কি হয়েছেন নারীর প্রতি আসক্ত হওয়ার পরে তারা কিছু যুদ্ধে পরাস্ত হয়েছেন। হিটলার সারা পৃথিবী বিশ্ব জয় করেছেন, কিন্তু যখনই সে একটা নারীর প্রতি আসক্ত হয়ে গেছেন, তখনই সে কি হয়েছেন পরাজিত শিকার হয়েছে। তো সেজন্য পাণ্ডবরা ছিল যে সবসময় ভগবানের প্রতি আশ্রিত, আর যে কৌরবরা ছিল যে ভগবানের এরা এরা কি ছিল না, ভগবানের আশ্রয়ে উম, ছিল না। তো আরেকটা যুদ্ধ হবার আরেকটা কারণ হচ্ছে যে কি, তো যদিও বা ভগবান শ্রীকৃষ্ণ একসময় শান্তির বাণী নিয়ে গিয়েছিল, কিন্তু কিন্তু দুর্যোধন কি করেছিল, ভগবান শ্রীকৃষ্ণকে উল্টা কি করেছিলেন, বেঁধে রাখার চেষ্টা করেছিল। তখনই ভগবান অত্যন্ত ক্ষুধান্বিত হয়ে যায়, এবং ভগবান ক্ষুধান্বিত হয়ে তখনই ভগবান কি করে একটা বিশ্বরূপ দেখিয়েছিলেন, একটা এক ঝলক বিশ্বরূপ দেখিয়েছিলেন। তখন এই দুর্যোধন অত্যন্ত ভয়ভীত হয়। তো তখনই যখন ভগবান শ্রীকৃষ্ণ একদম ধীরে মেরে এসে বলছে কি এই যুদ্ধ অবশ্যই হবে, 100% যুদ্ধটা হবে। তো ভগবান কি করেছেন, ভগবান কিভাবে অত্যন্ত ক্ষুধান্বিত করে তোলেন যে দুর্যোধন, তখনই ভগবান বলছে যে কি অবশ্যই যুদ্ধ, এই যুদ্ধ হবে। ঠিক আছে। তো শ্রীকৃষ্ণ ও যে যে কেন শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছে যে অবশ্যই যুদ্ধ হবে, এই সমস্ত কৌরবরা অবশ্যই মারা যাবে, এটা হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা। তো আরেকটা বিষয় হচ্ছে কি অর্জুন এখানে ধৃতরাষ্ট্র এবং যে অর্জুনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে কি ধৃতরাষ্ট্র শ্রেয় বস্তুর প্রতি আসক্ত, আর অর্জুন ছিল যে প্রেয়, ধৃতরাষ্ট্র প্রেয় বস্তুর প্রতি আসক্ত, অর্জুন ছিল যে শ্রেয় বস্তুর প্রতি আসক্ত। তো এই বলা হচ্ছে যে কি প্রেয় বস্তু মানে কি, বলছে যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত সবকিছু হচ্ছে যে প্রেয় বস্তু, অর্থাৎ প্রেয় বস্তু মানে কি অনিত্য। আমাদের এই দেহটা যেরকম অনিত্য, আমরা স্বর্গের রাজা হতে পারি, আমরা এই ব্রহ্মাণ্ডের অধিপতি হতে পারি, কিন্তু আমাদেরকে একদিন হারাতে হবে। ঠিক শ্রেয় বস্তু মানে কি যেটা লাভ করলে কখনো আর কি হয় না, সেটা কখনো নষ্ট হয় না। আমরা যদি ভগবত ধামে যাই, আমাদেরকে আর এই জগৎ আসতে হবে না, সেটা হচ্ছে যে শ্রেয় বস্তু, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা, কৃষ্ণ প্রাপ্তি হওয়া, কৃষ্ণকে লাভ করা, এটা হচ্ছে একমাত্র জীবনের শ্রেয় বস্তু। আর কৃষ্ণবিহীন যা আছে সবকিছু হচ্ছে প্রেয় বস্তু। সেজন্য আমাদের কিসের প্রতি আসক্ত হওয়া উচিত, প্রকৃতপক্ষে আমাদেরকে শ্রেয় বস্তুর প্রতি আসক্ত হওয়া উচিত, কিন্তু আমাদের এই ভৌতিক জগতে কোনো কিছুর প্রতি কি হওয়া উচিত না, আমাদের আসক্ত হওয়া উচিত না। তো এটা হচ্ছে যে বিষয়। তো একটা বলা হচ্ছে যে অর্জুনের যে মোহ সৃষ্টি হয়েছে সেখান থেকে কি সৃষ্টি হয়েছে, সেখান থেকে ভগবত গীতার রূপ মাখন সৃষ্টি হয়েছে। আর ধৃতরাষ্ট্রের যে মোহ সেখান থেকে কি সৃষ্টি হয়েছে, যে ধৃতরাষ্ট্রের মোহ থেকে সেখান থেকে এই যে যে যুদ্ধ সংঘাত এগুলা সৃষ্টি হয়েছে। ঠিক সেরকম সারা পৃথিবীতে আজকে ব্যক্তিটি ব্যক্তি, সারা পৃথিবীতে প্রতিটি ব্যক্তিটি ব্যক্তি, পরিবার টু পরিবার, সমাজ টু সমাজ, দেশ টু দেশ, এত সংঘাত হিংসা মারামারি, এগুলা কেন, কেননা কেননা এগুলা আমাদের আমাদের ভিতরে কি রয়েছে না, আমাদের ভিতরে যে বিভিন্ন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সেজন্য এগুলা থেকে কি হয়, এগুলা থেকে এই সমস্ত এগুলা সৃষ্টি হয়ে থাকে। কিন্তু ভগবান অর্জুনে কি ছিলেন, ভগবানের সত্য ভক্ত। ভগবান অর্জুনের ভিতরে মোহ সৃষ্টি করেছিলেন, আবার মোহটা দূর করেছিলেন। ঠিক আছে। ঠিক সেরকমও সেরকম অর্জুন ছিল যে ভগবানের শুদ্ধ ভক্ত, সেজন্য অর্জুনের যে মোহ সেটা হচ্ছে যে ভগবানের ইচ্ছায়, আর ধৃতরাষ্ট্রের যেটা এই যে মোহ সেটা হচ্ছে প্রকৃতির প্রভাব, গুণের প্রভাবের কারণে। সেজন্য অর্জুনের মোহ সৃষ্টি হয়েছে, এটা ভগবানের ইচ্ছা, সেজন্য অর্জুনের মোহটা দূর হয়েছিল, সেজন্য অর্জুনের মোহ থেকে ভগবত গীতা সৃষ্টি হয়েছে, আর ধৃতরাষ্ট্রের মোহ থেকে এই যুদ্ধ সংগঠিত হয়েছে। আহ
তো আর হচ্ছে যে কি এই ভগবত গীতা হচ্ছে মহাভারতের একটা অমৃত নির্যাস। আর ভগবত গীতাটা হচ্ছে যে এটা হচ্ছে মহাভারতের অমৃত নির্যাস। অর্থাৎ ভগবত গীতার যে মহাভারতের অমৃত নির্যাস হচ্ছে সেটা হচ্ছে ভগবত গীতা। আমরা মহাভারত থেকে ভগবত গীতা লাভ করতে পারছি, যেটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর সেই বাণীকে যদি আমরা যে হৃদয়ঙ্গম করি, আমরা আমরা এই জীবনে আমাদের মানব জীবনকে সার্থক করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো এই শ্লোকের অর্থটা আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এই বিষয়ের এই শ্লোকের মূল অর্থ আমি আরেকটু করে বলছি। যে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন যে হে ধর্মক্ষেত্রে হে হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে সেখানে আমার পুত্র এবং পাণ্ডব পুত্র তারপর কি করবো? অর্থাৎ যে আমার পুত্র এবং যে পাণ্ডব পুত্র তারা সমবেত হয়ে তারা কি করলো? এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের সন্দেহ। এটা হচ্ছে তো অনুসন্ধানের বিষয়। তো সঞ্জয় বলছে যে কি যে যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে অবস্থান করছেন, সেজন্য পাণ্ডবদের জয় অবধারিত এবং তোমাদের যে পুত্ররা সেটা কি করবে? তাদেরকে পরাজয় হবে এবং তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ যুদ্ধ জয়ের আগেই এটা কি করেছিলেন? নিশ্চিত করেছিলেন সঞ্জয়। তো এখানে সমাপ্ত রাখলাম। তা আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুন, কৃষ্ণময় ভাবনায় থাকুন।